লিখুন কি মিড টার্ম পরীক্ষা চলে নাকি? জি স্যার, মিড টার্ম চলতেছে। ভালো। আচ্ছা, আমাদের প্রথম স্টেপ, হ্যাঁ স্যার এই যে একটু প্রবলেম হয়েছে স্যার, এই যে আপনার ইয়ের কভারটা আছে না স্যার, ইউটিউবের কভার, এই চ্যানেলের কভারটা স্যার, কভারটা মিল করতে পারতেছি না স্যার। কেন? স্যার দিতেছি স্যার, অর্ধেক হয় স্যার, ভুল হয় না স্যার। আপনার কভারে তো ইয়ে আছে, আপনার ওই যে রেশিও আছে, এটা একটু গুগলে সার্চ দেন গ্রাজুয়েশন দেখবেন। ভালো আছে তো? কারণ ওইটার যে কভার মানে ইয়াটা স্যার ওই জায়গায় বলা জিপি বলা। থাম্বনেইলটা হচ্ছে, আপনি একটু এটা লিখে গুগলে সার্চ দেন যে তাইলে পাওয়া যাবে। সিম্পল জিনিস, মানে একটা জিনিস আমি বললেই, ধরেন কোনো জায়গায় আটকে গেলে সেটা হচ্ছে গুগলে সার্চ দিবেন, তাহলে হচ্ছে অনেক সলিউশন পেয়ে যাবেন। খুবই সিম্পল সিম্পল জিনিস, দেখা যাচ্ছে আপনি পারতেছেন না, হ্যাঁ প্রথমে চেষ্টা করবেন নিজে, আর না পারলে তখন গুগলে সার্চ দিবেন, কারণ নিজে সার্চ করে বের করলে ওইটা কখনো ভুলবেন না সহজে। স্যার মানে পিক পিক সব লাগাইছি কিন্তু স্যার ফুল আসতেছে না স্যার, অর্ধেক আসে স্যার। ওই আপনার সাইজ ঠিক নাই এই জন্য। সাইজ ঠিক আছে স্যার, সাইজ তো আমি এই যে ইয়ে থেকে দেখে নিছি। সাইডে স্ক্রিনটা শেয়ার করো স্যার। আরে হৃদয় তোমার অনেক ইকো হইতাছে, তুমি আপনার মাইক্রোফোন সাউন্ডে সমস্যা। আচ্ছা আমরা আজকে একটু অল্প একটু জি ক্লাস স্যার, করি, সাউন্ড তারপরে আমরা দেখি, হ্যাঁ আপনারা দেখবো, সমস্যা নেই, আমরা একটু থিওরিটিক্যাল ক্লাস করি। আচ্ছা, ফার্স্ট আমাদের প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে আমরা কি করব, টোটাল আমাদের যে হচ্ছে কন্টেন্ট লেন্থ সেটা হচ্ছে নিয়ার অ্যাবাউট আমরা হচ্ছে 5 মিনিট প্লাস করব। আমরা 5 মিনিটের বেশি ভিডিও, সরি 5 মিনিটের বড় ভিডিও দেব। তো এতে কারণটা কি বলেন? কারণ হচ্ছে আমি সিম্পল দুইটা উদাহরণ দেই। সেটা হচ্ছে, আমার কি স্ক্রিন শেয়ার করছি না তুমি? না স্যার। কি না স্যার? না স্যার। আচ্ছা এক মিনিট, ওয়েট। আচ্ছা, আমরা হচ্ছে 5 মিনিটের বড় বেশি ভিডিও দেব, কারণ হচ্ছে ভালো কথা, আজকে সেকেন্ড হাফে মেবি আপনাদের দেখি মাইক্রো, মানে ওই যে টাকা ইনকামের ছোট যে সাইটটা, সেটা দেখাইতে পারি। জি জি স্যার। জি, মাইক্রো জব যেগুলো আর কি, মাইক্রো টাইপের কাজগুলো যে জায়গা থেকে করতে পারেন। আমি মনে হয় বলছিলেন তো একদিন 13-14 12-13 মনে হয় করছিলাম। এই সব সরি কি? ইমেল, মানে কি ইমেল ক্রিয়েট করে দেওয়া, এই সব কাজটা শুধু মেইল না, আরো অনেক কাজ আছে। কথা বুঝি নাই আপনাদের। স্যার আমি বললাম যে ওইখানে মেইলেরও কাজটা থাকে, এটা বলছি। হ্যাঁ অনেক কাজ থাকে, অনেক মোটামুটি, কিন্তু এক এক কান্ট্রির জন্য আসলে এক এক রকমের কাজ থাকে, হ্যাঁ তো ধৈর্যের ব্যাপার। এখন কেউ চাইলে করতে পারেন, আর কেউ না চাইলে না করতে পারে। বাট যার একদমই অভিজ্ঞতা নাই, বা যার মনে করেন কষ্টের কাজ ভালো লাগে না, সে চাইলে এটা করতে পারে। কষ্ট বলতে কি, বড় এখন এখন ধরেন যে কাজগুলো লং টার্ম চিন্তা করলে তো হচ্ছে শর্ট টার্ম ইনকাম নেই, কারণ 6 মাস 1 বছর শিখতে হবে, তারপর হচ্ছে ইনকাম আছে। আচ্ছা, আমরা হচ্ছে যেটা হচ্ছে দেখবো, সেটা হচ্ছে আমাদের কি ভিডিওটা হচ্ছে 5 মিনিট প্লাস হতে হবে। ধরেন দুইটা ভিডিও, একটা ভিডিও হচ্ছে মানে গুগল র্যাঙ্কিং এর এটা একটা ফ্যাক্টর, হ্যাঁ টোটাল ওয়াচ টাইমটা। তো আপনি একটা ভিডিও বানালেন কয় মিনিট, 2 মিনিটের, আর একজন একটা ভিডিও বানাইলো হচ্ছে কয় মিনিটের, 10 মিনিটের বা 15 মিনিটের। তো দেখেন আপনার 2 মিনিটের ভিডিওটা যদি একজন দেখে, আপনার টোটাল ওয়াচ টাইম কত হচ্ছে? 5 জন দেখে টোটাল ওয়াচ টাইম কত হচ্ছে বলেন তো? 2 মিনিটের 2 মিনিটের একটা ভিডিও আপনার দেখতেছে কতজন? 5 জন। তাহলে আপনার ওয়াচ টাইম হচ্ছে 10 মিনিট। আর ধরেন 15 মিনিটের একটা ভিডিও দেখতেছে হচ্ছে সেম ওই 10 জন লোক, তাহলে আপনার টোটাল ওয়াচ টাইম কতগুলো হচ্ছে? 150। সরি 10 জন না, ওইটা আগেটা কি 5 জন বললাম না? না 10 জন বলছে। ও হ্যাঁ 5 জন। 5 জন, তাহলে এটাও ধরেন 5 জন, তাহলে 5 জন ছিল। এটার ওয়াচ টাইম কত হলো টোটাল? 75।
তো একটা র্যাঙ্কিং ফ্যাক্টর দেখেন, আপনার ভিডিও আপনি দিচ্ছেন কত 2 মিনিট আর সে দিচ্ছে 15 মিনিট, এতে হচ্ছে আপনার সেই 75 টোটাল ওয়াচ টাইম হচ্ছে 75 মিনিট। তা 75 মিনিটে যাইতে গেলে 2 মিনিটের যে ভিডিও মানে ইয়াটা তার হচ্ছে কতজন ভিজিটর দরকার একবার চিন্তা করে দেখেন। অনেক বেশি পরিমাণে ভিজিটর দরকার না? জি জি স্যার। অনেক বেশি পরিমাণে ভিজিটর দরকার। আর যেটা 2 মিনিটের ভিডিও, আমরা কিন্তু অনেকে ভিডিও কি করি একটু টাইনে টাইনে দেখি, তো 2 মিনিটের ভিডিও সর্বোচ্চ সে 30 সেকেন্ডে দেখে শেষ করে ফেলবে, মানে অনেক টাইম। আর 15 মিনিটের ভিডিও টাইনে টুইনে দেখতে গেলেও তার 2 মিনিট লাগবে অন এভারেজ। মানে গড়ে পড়তায় হচ্ছে জি স্যার। আপনার ওয়াচ টাইমটা অনেক বেড়ে যাবে। আর ওয়াচ টাইম যখন হচ্ছে টোটাল ওয়াচ টাইমটা যার বেশি হবে, গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে তাকে অনেক সময় আগায় রাখে, মানে অনেক দিক দিয়ে তাকে আগায় রাখে। মোট কথা হচ্ছে আপনার টোটাল ওয়াচ টাইমটা অবশ্যই কি হইতে হবে, বেটার হতে হবে। এখন এই জায়গা হচ্ছে ভিডিও যে বড় করলেই হবে তা কিন্তু না, আরও এর ভিতরে অনেক ফ্যাক্টর আছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব, অলরেডি করছো এর আগে কয়েকবার। তো মানে এই কনসেপ্টটা ক্লিয়ার যে আমার টোটাল ওয়াচ টাইমটা যেন কমে না যায় অন্যদের থেকে, কম্পিটিটরদের থেকে। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, তো আমাদের সেকেন্ড স্টেপ যেটা, সেটা হচ্ছে আমার যে ভিডিওটা দিব তার ফার্স্ট 10 থেকে 20 সেকেন্ড, মানে 10 থেকে 20 সেকেন্ড যেন এমন কথাবার্তা আমি বলি বা এমন কোনো কিছু টপিকস দেই যেটা আমার ইয়াতে মানে ভিজিটরকে অ্যাট্রাকটিভ করবে বা আটকায় রাখতে পারে। আদারওয়াইজ কিন্তু আপনার ভিজিটর ওই বা ভিউয়ার ওই আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে। আর যখনই আপনার ভিউয়ার আপনার ভিডিওটা স্কিপ করে অন্য জায়গায় চলে যাবে, দেন সেটা হচ্ছে কি আপনার ওই ভিডিওর জন্য অনেক ক্ষতিকর। মানে ইউটিউব তখন হচ্ছে মানে ধারণা করতে থাকবে যে এই ভিডিওটা ভালো না, লোকজন পছন্দ করে না, তাই হচ্ছে এটা স্কিপ করে চলে যাচ্ছে। তো আপনাকে কি করবে, আর র্যাঙ্ক দিবে না, মানে আস্তে আস্তে আপনার র্যাঙ্কটা আপনি হারাই ফেলবেন। আমি কি বুঝাইতে পারছি? স্যার আরেকবার একটু বলেন। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, যেটা আমি বলতেছি সেটা হচ্ছে আপনার ভিডিওটা যদি 15 মিনিটের, কিন্তু আপনার ক্রুশিয়াল ইম্পর্টেন্ট মানে একদম ক্রুশিয়াল পার্ট হচ্ছে ফার্স্ট 15 সেকেন্ড বা 20 সেকেন্ড। কারণ ওই ফার্স্ট 15 সেকেন্ড 20 সেকেন্ডে যদি আপনি আপনার ভিউয়ারকে অ্যাট্রাকটিভ করতে না পারেন, মানে অ্যাট্রাক করতে না পারেন, মানে ভিউয়ার কাছে আপনি ভ্যালুয়েবল না হন, সে আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে। দেন যখন আপনার ভিডিওটা স্কিপ করবে তখন হচ্ছে গুগলের ইউটিউবের কাছে আপনি সেটা কি হবে, আপনার সেটা হচ্ছে একটা নেগেটিভ সাইন। তখন ইউটিউব আপনার ভিডিওটা মানুষের কাছে রিচ করা কমায় দিবে। সেটা হচ্ছে ধরেন আরেকটার নাম হচ্ছে পিপিপি ফর্মুলা, বুঝতে পারছেন? এর মানে কি পুরাটা বলতে পারেন? না স্যার। আচ্ছা, সেটা হচ্ছে প্রিভিউ, প্রুফ আর হচ্ছে প্রিভিউ। তার মানে কি আপনার ভিডিওটা লঞ্চ করার পূর্বে বা পাবলিশ করার পূর্বে আপনি সেটা নিজে দেখেন, আপনার রিলেটিভ কাছের দু একজন থাকলে, ফ্রেন্ড সার্কেল থাকলে তাদেরকে দেখান যে আপনি দেখবেন আপনি যখন একটা কথা বলবেন, হ্যাঁ, ওই কথাটা ভিডিও করে আবার নিজে শুনবেন, তখন আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন এই কথায় অনেকগুলো ভুল আছে, আমার স্পেলিংয়ে ভুল আছে, আমার প্রোনাউন্সিয়েশনে ভুল আছে, আমার মানে আরও কিছু ইরোর আছে, যেটা আপনি অ্যাজ ইউজুয়াল যখন কথা বলতেছেন তখন ধরা যায় না। বাট আপনি যখন কথা বলে ওটা রেকর্ডিং করে রাখবেন, 5 মিনিট কথা আপনি নিজেই কথা বলে দেখেন, এখন 5 মিনিট কথা বলার পরে 5 মিনিট ওই ভিডিওটা রেকর্ড করেন, রেকর্ড করে আবার নিজে শোনেন, তখন আপনি ফাইন্ড আউট করতে পারবেন কোথায় আপনার ভুল আছে, কোথায় আপনার সাউন্ডের এরর, কোথায় আপনার ভয়েসটা একটু হাই একটু লো হয়েছে, কোথায় মনে করেন যেই ঝামেলাগুলো হয়েছে। এটা আমি বলতেছি একদম প্রফেশনাল লেভেলের ভিডিও বানানোর ক্ষেত্রে, হ্যাঁ, এই জিনিসগুলো ফলো করতে হবে। তারপরে হচ্ছে আর একটা জিনিস, সেটা হচ্ছে মানে যেই ভিডিওটা বানাবেন, হ্যাঁ, সেইটা হচ্ছে এমন হইতে হবে যেমন আপনি একটা ভিডিও বানালেন, ভিডিওর ওয়ার্ডগুলো এরকম দিবেন যে আমি এই কাজটা নিজে করছি, তাহলে কি হলো যে আমি প্রেজেন্ট করতেছি, মানে আমি নিজে এই কাজটা করছি, মানে জিনিসটা হচ্ছে এরকম যে আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, মানুষ কনফিডেন্ট। তখন কিন্তু আপনি যখন আপনার বন্ধুরা বলবেন এই প্রোডাক্টটা কিনো, যদি বলে তুই ইউজ করছিস, না আমি ইউজ করি নাই, কনফিডেন্ট তার জিরো হয়ে যাবে। আর যদি বলে তুই ইউজ করছিস, আপনি যখন ইউজ করার পরে তার রিভিউটা দিবেন,
হ্যাঁ আমি এটা ইউজ করছি, অবশ্যই অনেক বেটার, তুই কিনে ফেল, কোনো টেনশন করিস না। তার কেনার পসিবিলিটি 95% বেড়ে যাবে, বা তার ওই ভিডিওটা দেখার পসিবিলিটি 85% বেড়ে যাবে। মানে কোনো সলিউশন, কোনো প্রবলেম, ধরেন আপনার সাইট হ্যাক হয়েছে, আপনি ওই হ্যাকিং রিলেটেড একটা সলিউশন দিলেন, আপনার সাইটটা হ্যাক হইলে কীভাবে ওটা রিকভারি করতে পারবেন, যখন আপনি প্র্যাকটিক্যাল দেখাবেন, হ্যাঁ আমার সাইট হ্যাক হয়েছিল আমি রিকভারি করছি, ওইটা বেশি কার্যকর হবে না আপনার সাইট মাইট কোনো হ্যাক হয় নাই, আপনি মানে অন্য থেকে ধার করে নিয়ে নিয়ে জিনিসপত্র নিয়ে দেখাচ্ছেন, ওইটা বেশি প্র্যাকটিক্যাল হবে? কোনটা বেশি রিয়েল মনে হবে? নিজেরটাই হবে, যেটা আমি নিজে ফেস করছি এটাই। কারণ আপনার এটা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা আছে, আর অন্যদের এটা সম্পর্কে কি? স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমাদের ইউটিউব চ্যানেলে কি স্যার সব ধরনের ভিডিও আপলোড দিব নাকি যে কোনো একটা টপিকের উপর স্যার? আপনি সব ধরনের না, অবশ্যই চেষ্টা করবেন আপনার নিশ রিলেভেন্ট বা আপনার টপিকস রিলেভেন্ট থাকতে। টপিকসের বাইরে গেলে আসলে একটু কেমন কেমন জি লাগে। স্যার, তবে স্যার সেটাই তো করতে পারেন, বলতেছি স্যার। আপনি করতে পারেন বলতে সেটা হচ্ছে আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে আপনি অবশ্যই, আমরা দেখব সামনে, প্লেলিস্ট নামে একটা অপশন আছে, বলছিলাম আপনাদেরকে, মনে আছে? জি স্যার। প্লেলিস্ট নামে একটা অপশন আছে ইউটিউবে, আমি গত স্যার জি, জি, ওইখানে জি। আর কি সাজায় রাখতে পারবে যে এই টপিকের ভিডিওগুলো এইটাই। হ্যাঁ, আমরা ওই যে ইউটিউব ফেসবুকে পেজ ক্রিয়েট করার সময় ক্যাটাগরি দিছিলাম না, মনে আছে? যে এক এক ক্যাটাগরির জন্য এক একটা কাজ। তো এই জি স্যার। জায়গা হচ্ছে আমরা কি করতে পারতেছি, ক্যাটাগরাইজ করতে পারতেছি। ধরেন আমি লিখলাম, আমি 10টা ভিডিও দিলাম এসইও রিলেটেড, 5টা ভিডিও দিলাম ডিজিটাল মার্কেটিং রিলেটেড, 5টা ভিডিও দিলাম ফেসবুক অ্যাড ম্যানেজার রিলেটেড। তাহলে যখন একটা ভিউয়ার আসবে আমার সাইটে, যখন আমার ইয়াতে ঢুকবে, প্রোফাইলে বা ইউটিউবের চ্যানেলটায় ঢুকবে, তখন যে ক্যাটাগরি সুন্দর করে সাজানো গোছানো চ্যানেলটা দেখবে, সে কিন্তু ভিতরে আগাবে। আর আপনি যদি এসইওর মধ্যে দিয়ে থান অ্যাড ম্যানেজারের মধ্যে দিয়ে থান হচ্ছে ব্লগিংয়ের মধ্যে দিয়ে থান হচ্ছে আপনার ট্রাভেলের ভিডিও, ট্রাভেলের মধ্যে দিয়ে রাখলেন রান্নার রেসিপি, জিনিসটা কি হজবরল হয়ে গেল না? কারণ প্রত্যেকটা তো আলাদা আলাদা ক্যাটাগরি, নাকি প্রত্যেকটা এক ক্যাটাগরির? মানে কাছাকাছি স্যার, না, আলাদা আলাদা ভিডিও আপলোড করলেই হবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে যেটাই করেন যদি ইররিলেভেন্টও থাকে সেটাকে ক্যাটাগরি ওয়াইজ করে আলাদা করে ফেলেন, প্লে লিস্ট করে ওটা আলাদা করে ফেলেন, তাহলে জিনিসটা আপনার যারা ইউজার আছে ইউজারদের বুঝতে সুবিধা হবে। এখন ফেসবুক বলেন, গুগল বলেন, ইউটিউব বলেন, সবার কথা একটাই, ভাই তুমি ইউজারের জন্য ভিডিও বানাও, আমার জন্য না, বা অন্য কারোর জন্য না। কারণ আলটিমেট এটার হচ্ছে আলটিমেট মানে ইন্ট ইউজার কে? অবশ্যই হচ্ছে যে হচ্ছে ওটা ব্রাউজ করতেছে, তাই না? ভিউয়াররাই হচ্ছে জি। মেইন, ভিউয়াররাই user। সেটাই আর কি। আপনাদের এখানে স্যার ওই যে কুষ্টিয়াতে একটা চ্যানেল আছে না স্যার, জানেনই তো সম্ভবত স্যার, ওই যে অ্যারাউন্ড মি বিডি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের ভিডিওগুলো দেখছি, ওরা কিন্তু মাঝে মধ্যে মানে অন্যান্য ভিডিও আপলোড করে, মানে একই যে মানে টপিক সেগুলো কোনো হ্যাঁ। কিছু বানাইতেছে ওগুলো আপলোড করে, মাছ ধরতেছে ওগুলা খাবারের, মানে অনেক আমি তো সেটাই বললাম, কিন্তু যাই দেখেন ভিডিওগুলো কিন্তু ক্যাটাগরাইজ করা, সুন্দর করে গোছানো। জি স্যার। এই যে দেখেন, ওদের channel তারা তো তারা কি সাধারণত- আহামরি কিছু করে? তারা কি করতেছে, খাবারের ভিডিওটা আপ করে দিচ্ছে, তাই না? খাবার রান্না করতেছে, সেই ভিডিওটা আপ করে দিচ্ছে। তো জিনিসটা কিন্তু সিম্পল। প্রথম কি তারা আহামরি এত কিছু শুরু করছিল? তার প্রথম কিন্তু তারা ছোট থেকে শুরু করছিল। জি। জি স্যার, ওদের চ্যানেল অনেক আগায় গেছে স্যার। হুম, সবার চ্যানেলে আগাবে, কথা হচ্ছে কষ্ট করতে হবে সবার। কষ্ট না করলে কারোর চ্যানেলে আলটিমেটলি আগাবে না। স্যার আমি যে নাচ, টিকটক আর খবর এই তিনটা নিয়ে করি তাহলে কি হবে না? অবশ্যই হবে, না হওয়ার তো কিছু নাই। আচ্ছা আচ্ছা, আর সেটা হচ্ছে আপনি যখন বললেন এইগুলো আপনি এগুলো পারেন, এগুলো অভিজ্ঞতা, তখন কি প্রুফ হিসাবে আপনি কি করবেন? আপনার ওই যে কাজটা করছেন, প্রথমে 3টা পার্ট থাকবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে আপনি হচ্ছে ওইটার একটা প্রথমে ইন্ট্রোডাকশন দিবেন যে হ্যাকিং হলে সাইটটা কিভাবে রিমুভ করতে হয়। তারপরে কি প্রুফ দিবেন। প্রুফ বলতে কি বোঝাচ্ছে? আপনার নিজের সাথে কাজটা হয়েছিল। তারপরে কি দিবেন? তারপরে হচ্ছে দিবেন সলিউশন।
বা এটা থেকে রিমুভ হওয়ার উপায়। তাহলে আপনার কি মনে হয় একটা ভিডিওর মধ্যে সে ক্লায়েন্ট সবগুলো মানে জিনিসটা পাওয়া গেল না, তার চাওয়া পাওয়া, সে কি আর ওই জায়গা থেকে বেরোবে ওই ভিডিওটার থেকে? জি না স্যার, প্রথমে কি বললেন জি না। স্যার? প্রথমটা বুঝি নাই স্যার। এটা হচ্ছে Intro. প্রথমে হচ্ছে যে প্রবলেমটা হয়েছে সেই প্রবলেমটার একটা হচ্ছে ওভারভিউ বা ধারণা দিবেন যে এই প্রবলেম হলে এই সলিউশন করতে হয়, আমার সাথে এই প্রবলেম হয়েছিল, আমি এইভাবে সলিউশন করতে পারছি। মানে কথা হচ্ছে ওইটার মধ্যে আপনার এক্সপার্টাইজটা প্রকাশ করতে হবে। আই হোপ আপনাদেরকে বুঝাইতে পারছি। যেমন ওই যে রিয়ানা লিজা, সে বললো হচ্ছে সে কি হাতের কাজ পারে, হ্যাঁ সে হাতের কাজ ধরেন পারে, তো সে প্রথমে যদি বলে এটা কিভাবে বানাইতে হয় এইভাবে এইভাবে, হ্যাঁ আমি এটা বানাই, তো আমি কিভাবে বানাই সেটা আপনাদের, আচ্ছা ঐশী ধরেন আমি কিভাবে এটা বানাই আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো যখন একটা লোক দেখবে যে এ নিজে বানায়, নিজের এক্সপার্টাইজ আছে এই জায়গাটায়, এখন সে যদি দেখায় আমি কিভাবে বানাই, তাহলে তো আমরা এখন দেখাচ্ছি জিনিসটা, তখন সে লোকটা কি বলবে বা ভিউয়ার কি মনে করতেছে যে এ নিজে যেহেতু বানায় অবশ্যই সে এই বিষয়ে জানে, তো তার ভিডিওটা দেখলে আমি উপকৃত হইতে পারি। আর একজন যদি ধরেন ঐশী বানায়, ঐশীটা থেকে কিছু কপি পেস্ট মারলো, আরেকজনের থেকে কিছু কাটছাট করে আনলো, আইনে অন্য একটা ভিডিও বানাইলো, তাহলে দুইটার মধ্যে আপনি নিজেই কম্পেয়ার করেন কোইটার। তারপরে ধরেন এই ভিডিওটা বানানোর পর সে এখন বললো এটা কিভাবে রং করবেন, মানে সলিউশন পার্টে এটা কিভাবে রং করা যায়, এটা কিভাবে হচ্ছে সুন্দর আরো সুন্দর করে লং টার্ম মানে অনেক দিনের জন্য টেকসই করে রাখা যায়, মানে সলিউশন পার্ট শেষ, 3টা পার্ট তার শেষ। আর এখন সে দেখালো তার প্র্যাকটিক্যাল লাইফ থেকে, আর একজন দেখালো হচ্ছে কাটছাট করে কাটছাট ভিডিও। তো কোনটা বেশি পপুলার মানে হবে বা অ্যাট্রাকশন করতে পারবে বলেন তো? হ্যালো, এটা তো নিজেই করছে স্যার। স্যার এটা নিজে করছে। কোশ্চেনটা স্যার কোশ্চেনটা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার প্র্যাকটিক্যাল, আপনার সিম্পলভাবে বলি, আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে যেই প্রোডাক্টের বর্ণনা দেবেন সেটা বেশি বেটার না আপনি এক জায়গা থেকে কপি পেস্ট আপনার বন্ধুর থেকে মানে ইনফরমেশন ধার করে এনে দিবেন সেটা বেটার? স্যার নিজে যেটা করা হবে সেটা বেটার বেশি। হ্যাঁ সেটাই আর কি স্যার, তার প্র্যাকটিক্যালটা একটু বেটার। হুম। তো এটাই আর কি, এই বিষয়টা হচ্ছে মাথায় রাখবেন ভিডিও তৈরি করার সময়। হ্যাঁ, তো তাহলে দেখবেন যে আপনার এনগেজমেন্টটা মানে আপনি আপনার ভিউয়ারকে ধরে রাখতে পারতেছেন আপনার সাইটে। আচ্ছা, এরপরে আমরা যেটা জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের হচ্ছে এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল। আচ্ছা, এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল, আমরা যে ভিডিওটা দিব, আমি যে একটু আগে জিহাদি ভাইকে বলতেছিলাম যে আপনার টাইটেলটা কিন্তু আমাদের দেওয়া হয় নাই, তাই না? কারণ অতটুক টাইটেলে হচ্ছে হবে না, আমাদের টাইটেলটা বড় হইতে হবে। ধরুন আমি আমার একটা টাইটেল দিতে পারি, হাউ ইউ ক্যান গো টু সাজেক ভ্যালি ফর ভিউইং ফর এনজয়িং দিস নেচার। তো জিনিসটা হচ্ছে কি, আমি বড় একটা সেন্টেন্স লিখছি কিন্তু এর মধ্যে কি আমার কিওয়ার্ডটা চলে আসছে না? সাজেক ভ্যালি কিওয়ার্ডটা আছে না? দেখেন, তো আমার এই এক্সাক্ট সাজেক ভ্যালি আছে, হ্যাঁ এক্সাক্ট কিওয়ার্ডটা এর মধ্যে থাকতে হবে অবশ্যই, এবং এমনভাবে ম্যাচ করাইতে হবে, শুধু সাজেক ভ্যালি না, যেমন হাউ টু রিচ সাজেক ভ্যালি দিয়ে লেগেও কিন্তু আমি কিওয়ার্ডটা পেয়ে যাচ্ছি। মানে এরকম একটু মানে আপনার জিনিসটা হচ্ছে কি করতে হবে যে আপনার একটু মানে ক্রিয়েটিভ হইতে হবে, যে টেকনিক্যালি আপনার 4-5টা কিওয়ার্ড ওই বা 2-3টা কিওয়ার্ড কি করতে হবে ওই টাইটেলের মধ্যে ঢুকাই দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু একটা জিনিস করা যাবে না, কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। কিওয়ার্ড স্টাফিং বলতে বোঝাচ্ছে সাজেক ভ্যালি 3-4 বার এক সেন্টেন্সে লিখতে পারবেন না আপনি। বুঝাইতে পারছি আমি? হ্যালো, জি ভাই, জি বুঝতে স্যার। পারছি, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তো গুগল হচ্ছে আরও যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে, বা ইউটিউব যে জিনিসটা দেখবে সেটা হচ্ছে আপনি যে ভিডিওটা বানাচ্ছেন কি নিয়ে? একজন একটা টপিকস বলেন তো।
ধরেন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে বানাবো আর কি ফেসবুক। আচ্ছা, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে বানাবেন। ধরেন আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে ভিডিও বানাচ্ছেন। কি ডিজিটাল মার্কেটিং, হাউ ইউ ক্যান ইমপ্রুভ ইউর ডিজিটাল মার্কেটিং টেকনিক্স। ধরেন ভিডিওটার টাইটেল দিলেন এটা, ঠিক আছে? হ্যালো, জি আচ্ছা জি ভাই, ঠিক আছে। ভিডিও টাইটেল আপনি কোনটা দিলেন? ধরেন এটা দিলেন। তো ভিডিও টাইটেল এটা দিলেন, ঠিক আছে, কিন্তু আপনার এটা দেওয়ার পরে সেটা হচ্ছে আপনি ভিডিওটা বানালেন ধরেন 8-10 মিনিট, আপনি সব রুলস মানলেন, সব কিছু বুঝলেন, কিন্তু আপনি যখন আলোচনা করতেছেন ভিডিওর মধ্যে তখন ডিজিটাল মার্কেটিং কথাটা কোনো উচ্চারণ করতেছেন না। জিনিসটা বোঝেন? আপনি টাইটেলে, ডেসক্রিপশনে সব জায়গায় ইউজ করলেন, কিন্তু কি করলেন না, আপনি ডিজিটাল মার্কেটিং কথাটা আপনার মুখ দিয়ে ভিডিওর মধ্যে উচ্চারণ করতেছেন না। তো জিনিসটা হচ্ছে গুগল বা ইউটিউব তখন বুঝতে পারে যে আপনার ভিডিওটা ইউটিউব আপনি কথা মানে টপিকসটা টাইটেল দিচ্ছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, আপনি কথা বলতেছেন শুধুমাত্র হচ্ছে গুগল অ্যাডস ম্যানেজার নিয়ে। তখন জিনিসটা কিন্তু রিলেভেন্ট, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে এক্সাক্ট ইনফরমেশন হচ্ছে না। আই হোপ আমি বুঝাইতে পারছি। কিন্তু সব স্যার ডিজিটাল মার্কেটিং। জি ভাই। ডিজিটাল মার্কেটিং ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং কত বড় একটা চ্যাপ্টার বলেন তো? এসইও বলেন, এএসএসএম বলেন, মোবাইল মার্কেটিং বলেন, আপনার ইমেল মার্কেটিং বলেন, সবই তো ডিজিটালের মধ্যে পড়ে। এখন ডিজিটাল মার্কেটিং এর কি আপনি কত বড় মানে বিশাল ইয়া, বুঝতেছেন? তো এর মধ্যে অ্যাড ম্যানেজার হচ্ছে একটা পার্ট, কিন্তু আপনার টাইটেলে আপনি দিতেছেন কি, আপনি র্যাঙ্ক করাইতেছেন কোনটা সার্ভিস নিয়ে? ডিজিটাল মার্কেটিং নিয়ে না। আপনি র্যাঙ্ক করাইতে চাচ্ছেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে, কথা বলতেছেন গুগল অ্যাডস ম্যানেজার নিয়ে। তাহলে আপনার উচিত ছিল টাইটেলটা গুগল কি অ্যাডস ম্যানেজার হওয়া না? ও জি স্যার, বুঝতে পারছি টাইটেলটা। জি জি অবশ্যই। স্যার, জি কারণ জি স্যার। আপনি জিনিসটা সিম্পলি বোঝেন, একজন ভিডিও ছবি দেখে আসলো, এইখানে সুন্দর মিষ্টি পাওয়া যায়, আইসে দেখলো ওইটা হচ্ছে মোটরসাইকেল পার্টসের দোকান। কথাবার্তা মানে জিনিসটা এরকম যে উপরে সুন্দর করে লেখা মিষ্টির, ধরেন সব কভার টভার দেওয়া, সব কিছু সুন্দর করে দেওয়া, এটা একটা মিষ্টির দোকান, সরি ধরেন মিষ্টির দোকান। আর ইউটিউবে সার্চ করলে অনেক সময় এরকমই আসে, আচ্ছা টাইটেল একটা দেওয়া ভিডিও অন্য থাকে স্যার, এরকম হ্যাঁ, এই জিনিসটা দেখেন, আমি সিম্পলি বলি, ধরেন উপরে সুন্দর করে লেখা মিষ্টির দোকান, ধরেন ওইটা একটা ইয়া দেওয়া, মানে থাই গ্লাসও দেওয়া, মিষ্টির দোকান দেওয়া, কিন্তু ভিতরে যা দেখলেন সেটা হচ্ছে ধরেন একটা হচ্ছে সেলুন। তাহলে জিনিসটা কেমন হলো বলেন? আপনি কিন্তু ঢুকতেছেন, ঢুকার পরে কি সাথে সাথে কি আপনি বের হয়ে যাচ্ছেন না জায়গা থেকে, ওই জায়গা থেকে ইনস্ট্যান্ট কি? এরকম স্যার অনেক জি স্যার। মানে যে আমরা মুভি টুভি যদি দেখতে চাই, হ্যাঁ, ইউটিউবে যদি কোনো কিন্তু মুভি দেখতে দেখেন এতে কি, এতে এরকম হয় একটা মুভি সার্চ দিলে অন্যটা আসে। আচ্ছা, এতে রেজাল্টটা খারাপ হচ্ছে কোথায়, যে আপনি যখন আপনার তো দরকার এক্সাক্ট ইনফরমেশনটা, আপনি তো যেটা আপনাকে বলতেছেন আপনি মনে করতেছেন হ্যাঁ ও আমার মনে হয় ওইটাই দিচ্ছে, ওইটা মনে করেই আপনার ভিতরে ঢুকতেছেন না। আপনি যখন দেখতেছেন ভিতরে ঢুকে দেখতেছেন এই এটা তো এটা না, আপনি কি ওই মানে ভিডিওটায় আর থাকতেছেন বা ওই পেজটায় আর থাকতেছেন? উইথিন 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে আপনি বের হয়ে যাচ্ছেন না ভিডিওটা থেকে বা ওয়েবসাইটটা থেকে। জি জি মানে এটা তো মনে হয় প্রত্যেকের লাইফে, মানে প্রত্যেকের মানে জীবন মানে ইসেই ঘটতেছে, মানে সচরাচর এই জিনিসটা ঘটে, মানে এটা একদম প্র্যাকটিক্যাল একটা উদাহরণ। জি ভাই। তো তখন কি হচ্ছে, আপনার ওই ভিডিওগুলো আস্তে আস্তে হচ্ছে কি তার গ্রহণযোগ্যতা ওই চ্যানেলটা হারাই ফেলতেছে। একটা সময় চ্যানেলটা রিচই করবে না অর্গানিক ভাবে, গুগল আর কারো ওইটা দেখাবেই না, মানে ইউটিউব ওইটা আর কারোর কাছে পাঠাবেই না। এ বলবে এ চিটার, এ ভুল ইনফরমেশন দেয় মানুষকে, মিসগাইডেড করে। আপনি একবার, দুইবার, চারবার, পাঁচবার, 1 মাস 2 মাস চালাইতে পারবেন, এরপর একটা সময় যা পারবেন না। কারণ একটা সময় ছিল গুগলে অ্যালগোরিদম অনেক হালকা ছিল, বাট এখন কিন্তু গুগলে অ্যালগোরিদম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা হচ্ছে খুবই স্ট্রং। তারা অনেক কিছু ধরতে পারে, ম্যাক্সিমাম কিছুই তো ধরে ফেলতে পারে ফেক। কারণ টেকনোলজি কিন্তু ডে বাই ডে ইমপ্রুভমেন্ট হচ্ছে। আচ্ছা, তো এটা কি ক্লিয়ার আমরা যে এই কাজটা করা যাবে না? জি স্যার।
জি তো স্যার এটা মনে হয় অনেকেই মানে মানে না চায় না বললে হয়তো অনেকে এই কাজটা করতো যে ছবি দিতে না থাম্বনেল দিতে না একটা ভিতরে যায় দেখতে না আরেকটা। আমি জানি না বাট অনেকে এই কাজটা করে, মানে বাংলাদেশিদের ক্ষেত্রে এটা খুব বেশি করা হয়। মানে আমি উপরে জি দিয়ে স্যার রাখছি একটা, ভিতরে যায় দেখতেছি আরেকটা। আচ্ছা, আর একটা স্টেপ ধরেন আমাদের হচ্ছে যে আরেকটা স্টেপ সেটা হচ্ছে কি, অবশ্যই হচ্ছে আমাদের ইউজারদের সাথে ইন্টারঅ্যাক্টিভ হইতে হবে। মানে আপনার যে ভিডিওটা আপনি পাবলিশ করলেন ইউটিউবে, সাথে সাথে কোথায় কোথায় পাবলিশ করবেন, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন বা যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সাথে সাথে পাবলিশ করে দেবেন। এবং ওই পুরা ভিডিওটা না পাবলিশ করবেন কতটুকু, আপনি তো ভিডিও অবশ্যই এডিট করে হচ্ছে আপলোড করবেন তাই না? জি জি স্যার আচ্ছা, আপনি আমি জানি কি জানেন কিনা খেয়াল করছেন কিনা ইয়া করি নাই, তো দেখবেন ম্যাক্সিমাম 10-15 মিনিটের ভিডিওর ওই যে প্রথম একটা 5 স্যার সাউন্ড পুরো যাচ্ছে না। এখন বুঝতে পারেন না? বলতেছি তো স্যার শোনা যাচ্ছে আচ্ছা, আমি যেটা বলতেছি স্যার ক্লিয়ার আছে প্রথম যে ভিডিওগুলো হয় বড় বড় ভিডিওর প্রথম দেখবেন যে ওই যে 10 থেকে 15 সেকেন্ডে না অনেক মানে খুবই হচ্ছে লুক্রেটিভ দু একটা কথা থাকে ভিডিওতে, ওই লুক্রেটিভ কথাটা প্রথম কাটছাট করে মানে ফার্স্ট গিয়ে দেখবেন যে 15 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের মতো ওই কথাগুলো প্রথমেই থাকে ভিডিওর, তারপরে হচ্ছে ভিডিও শুরু হয় আস্তে আস্তে। এটা কি খেয়াল করছেন? ঠিক স্যার জি স্যার, এটা মানুষের আকর্ষণ করার জন্য স্যার, যেন হ্যাঁ। এটা দেখে স্যার ভিডিওটা হ্যাঁ, দেখে। আমি কিন্তু এই কথাটাই আপনাদেরকে বলতে চাচ্ছিলাম। স্যার এটা কি ইন্ট্রো? ইন্ট্রো অনেক না ইন্ট্রো না, একটা ভিডিওর মাঝখানে থাকে ওই কথাটা। ইন্ট্রো তো এটার পরে দেয়, এই কথাটার একটু পরে যে ইন্ট্রো দেয়, অল্প একটু পরে যে ইন্ট্রো দেয়। কিন্তু আপনার ধরেন 10 মিনিটে একটা কথা বলেন, দেখবেন 10 মিনিটে একটা বক্তৃতা দিলে ওই বক্তৃতার যে কোনো একটা কথা থাকে হিট, কোনটা হিট হবে আপনি নিজেও জানেন না। আপনি একটা বক্তৃতা দিচ্ছেন কোনো মানে মঞ্চে উঠে, দেখবেন যে 10টা মিনিট আপনি কথা বলতেছেন, 10 মিনিট কথার মধ্যে যে কোনো একটা থেকে দুইটা কথা থাকে একদম সুপার হিট কথা, ওই কথাটাই হচ্ছে কি করবেন আপনি কাট করে ফার্স্টে নিয়ে আসবেন। বুঝতে পারছেন যে ওই একটা কথার জন্য মানুষ কি ভিতরে শুনতে চাবে বা শুনতে যাবে, বা ওই একটা ফুটেজের জন্য ভিতরে দেখতে যাবে বা শুনতে যাবেন। ধরেন আপনি ট্রাভেল রিলেটেড একটা ভিডিও দিলেন, প্রথম ইন্ট্রোতে কি দিলেন, এই গুহার ভিতর থেকে অল্পের জন্য বেঁচে গেলাম, আপনার কিন্তু কিউরিওসিটি অলরেডি সে জায়গায় দিছে যে আল্লাহ এই গুহার মধ্যে কি আছে দেখতে হবে। আপনার ভিতরে আনকনসিয়াস মাইন্ডে সে কিন্তু কিউরিওসিটি জায়গায় দিতে পারছে যে এই গুহার মধ্যে কি আছে সেটা আমার দেখতে হবে। তার মানে কি ভিডিওটা আপনি দেখতেছেন বা দেখতে বাধ্য করতেছে মানে আনকনসিয়াসলি মাইন্ডে। তো জিনিসটা হচ্ছে এরকম করতে হবে। ওয়ান কাইন্ড অফ ট্রেলার স্যার। হ্যাঁ সেটাই। আচ্ছা, ইউজার ইন্টারাকশন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি যে ভিডিওগুলো দিলেন, ভিডিওগুলো দেওয়ার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আসবে না আপনার ভিডিওতে, যে কমেন্টগুলো আসবে অবশ্যই সেই কমেন্টগুলোর কি রিপ্লাই আপনাকে দিতে হবে বা আপনি দিবেন। এতে কি হবে, এতে হচ্ছে আপনার ইন্টারাকশনটা বেড়ে যাবে ইউজারদের সাথে, এবং ইউটিউবও দেখবে যে এ লোক হচ্ছে অনেক মানে অ্যাক্টিভ, সো এ ইউজারদের সাথে খুব অ্যাক্টিভ, তো একে আমরা গুগলে তখন আপনি যখন এই কাজগুলো করবেন এরপরে ভিডিও দিলেই দেখবেন যে গুগলের মানে ইউটিউবের ফার্স্টে বা যারা ওই আপনার সাথে এঙ্গেজমেন্ট ছিল তাদের কাছে অনেক দ্রুত ভিডিওগুলো রিচ করবে। আই হোপ বুঝাইতে পারছি। জি স্যার জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে সিটিআর ইনক্রিজ করতে হবে বা সিটিআর রেটটা বাড়াইতে হবে। সিটিআর কি জানি আমরা? জি স্যার, জি স্যার ক্লিক থ্রু রেট। আচ্ছা স্যার আমি জানি না। আচ্ছা, যে বলে দিছে ক্লিক থ্রু রেট, আমরা একটা এক্সাম্পলে যাই। ধরেন আমরা সাজেক ভ্যালি লিখে সার্চ দিলাম, বুঝতে পারছেন? আমার ভিডিওটা কি দেখতে পাচ্ছেন? জি ভাই দেখতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, জি স্যার এই আপনাদের ইউজারের দিক থেকে দেখেন তো এর মধ্যে কোনটায় ক্লিক করার সম্ভাবনাটা বেশি দেখেন তো। প্রথমটাতে। উপরেরটা স্যার। আচ্ছা একটু দেখেন, তারপরে একটু দেখেন প্রথমটা কি লিখছে, মেঘের রাজ্য সাজেক ভ্যালি, তারপরেরটা
ধ্বংস হচ্ছে সাজেক। আচ্ছা, তারপরে সাজেক কাপল টু সাজেক ভ্যালি। তো এর মধ্যে এই যে যে কি বলে, এই যে দেখেন সে কি করছে, এই ভিডিওটা কিন্তু 17 ঘন্টা আগে দিছে মাত্র। কয় ঘন্টা? 17 ঘন্টা। 17 ঘন্টা। কিন্তু দেখেন সে থাম্বনেলটা দিছে কি, দেখেন তো। ধ্বংস হচ্ছে সাজেক। তাহলে সাজেক ভ্যালি লেখা আরো ভিডিও তো অনেক আগে আছে, তাহলে এর আগে আনার কারণটা কি বলেন? সে মাত্র 17 ঘন্টা আগে ভিডিওটা দিছে। কিওয়ার্ড গুলো, আচ্ছা কিওয়ার্ড তো করছেই, আরো কি কি কাজটা করছে সে হচ্ছে, তার যে ভিডিওটা পাবলিশ করছিল, পাবলিশ করার সাথে সাথে যথেষ্ট পরিমাণ লোকের কাছে পৌঁছাইছে এবং যথেষ্ট পরিমাণ লোক তার ভিডিওটা হচ্ছে এঙ্গেজ হয়েছে, মানে ভিডিওটা ভিতরে ঢুকে দেখছে। এবং যে কথা লিখছে সে, দেখেন ধ্বংস হচ্ছে সাজেক ভ্যালি, এই কথা লিখলে স্বাভাবিক ব্যাপার আমার আপনার মনে কিউরিসিটি আসবে না? এই যে আমি যে কথাটা মানে কেবলই বলতেছিলাম, এটা লিখলে কার মনে কিউরিসিটি আসবে না বলেন তো? তোমার মনে স্যার জানার আগ্রহ থাকবো স্যার, কে লেগে ধ্বংস হইতেছে স্যার। হ্যাঁ, এটা একটা কি হইতেছে না হইতে পরের বিষয়, তখন বলবেন কি রে আল্লাহ এত সুন্দর একটা প্লেস ধ্বংস হয়ে যাচ্ছে, এর কারণটা কি, তাই না? জি স্যার। জি স্যার, আর প্রথম দুইটাই ওই অরিজিনালের ভিডিও দেওয়া। হুম হুম। আচ্ছা একটা মিনিট। হ্যালো, আমি একটু পরে ফোন দিচ্ছি, যে ক্লাস নিচ্ছি তো অনলাইনে, আপনার আমি ফোন দিচ্ছি, দিব করে যাই নাই, বাসা দিয়ে বেরিয়ে নি তো, নিচ্ছি আর নেব না, আজকে সন্ধ্যায় আসবো না। আমি যাবো করে আর 4-5 দিন ধরে ভাবতেছি, কিন্তু যাওয়া হয় নাই। হ্যাঁ ভালো তো। হ্যাঁ ঠিক আছে, আমি যে ক্লাস নিচ্ছি তো একটা শেষ হবে, ক্লাস শেষ করে। হ্যালো, জি স্যার বলুন। আচ্ছা সেটা হচ্ছে যেটা বলতেছিলাম, যে তার মানে কি এটা কথা হচ্ছে অ্যাট্রাকটিভ হইতে হবে জিনিসটা, বা আপনার হচ্ছে মানে আপনাকে অ্যাট্রাকশন করার মতো কথাবার্তা থাকতে হবে, বুঝতে পারছেন? আই হোপ টপিকসটা মনে হয় বুঝাইতে পারছি। আচ্ছা এরপরে আমরা হচ্ছে আমাদের যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইউটিউবে যে আমরা ভিডিওটা দিচ্ছি, আমাদের ভিডিওটা দেওয়ার মূল রিজনটা কি বলেন তো, বা আমরা ভিডিওটা আপলোড করার মূল রিজনটা কি? হ্যালো ভাই আরেকবার বলুন একটু, বুঝিনি। আমরা ইউটিউবে যে ভিডিওটা আপলোড করতেছি, এই ভিডিওটা আপলোড করার মূল কারণটা কি? মানে আমাদের কাজ সম্পর্কে সবাইকে জানানো, আমরা উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা আর মেইন আলটিমেট উদ্দেশ্যটা আসবে। আলটিমেট উদ্দেশ্যটা হচ্ছে কি, ভিউ বাড়ানো। উদ্দেশ্য হচ্ছে দুইটা স্যার। আচ্ছা ভিউ বাড়ানো আর ওখান থেকে স্যার আর্ন করা, এটা দুটো উদ্দেশ্য। তো ডিপেন্ড করতেছে কিসের উপর? আপনার ভিউর উপর। ভিউ যদি না হয় তো কোনো কথাই তো নাই, বাকি সব তো বাকির পরের হিসাব। জি আউটপুট আসবে না, সেটাই। আর আমার আলটিমেট কথা হচ্ছে ভিউটা আমার বাড়াইতে হবে। তো ভিউ বাড়ানোর জন্য আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? প্রথম হচ্ছে ওই যে প্রথমে একটু আগে যেটা বললাম, সেটা হচ্ছে অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাকশনটা বাড়াইতে হবে এক। আর এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, আমাদের এর আগে ওই যে আপনাদের সোশ্যাল মিডিয়ায় বলে আসছিলাম না, মাল্টিপল কোশ্চেন মনে আছে? মাল্টিপল চুজ। জি ইয়েতে ফ্রম ইয়ার এই জেনারেশনের ফ্রম ইয়ার ছিল।
আচ্ছা, তো আমাদের যেটা হচ্ছে বলতেছিলাম সেটা হচ্ছে ওইভাবে লিড জেনারেশন আমরা এই জায়গায় করবো না। আমরা একটা ভিডিও ধরেন দিলাম, আপনি হচ্ছে এই রিলেটেড হচ্ছে একটা ভিডিও দিলেন, বা ট্রাভেল বা আপনার সার্ভিস রিলেটেড, ডিজিটাল সার্ভিস রিলেটেড ভিডিও দিলেন, হচ্ছে কি বললেন আপনি গুগল অ্যাড ম্যানেজার্সের ভিডিওটা আপনি দিলেন ধরেন। তো গুগল অ্যাড ম্যানেজার্সের ভিডিওটা দেওয়ার পরে, বা সরি ফেসবুক অ্যাড ম্যানেজারের ভিডিওটা দিলেন, ভিডিও দেওয়ার পর 10টা টিপস শেয়ার করলেন। কয়টা? 10টা টিপস শেয়ার করার পরে একটু পরে যাই কোশ্চেন করলেন যে এইটার মধ্যে, এই টিপসগুলোর মধ্যে কোনটা বেটার, এইটা আর এইটা আর এইটা। যখন দুইটা কোশ্চেন করবেন আপনি, মানুষ কিন্তু রিপ্লাই দেওয়ার প্রবণতা বা কমেন্ট করার প্রবণতা অনেক বেড়ে যাবে। এটা কি মানে অ্যাজ ইউজুয়াল নর্মাল ভিডিও দেখলে কিন্তু সহজে কেউ রিপ্লাই বা কমেন্ট করতে চাবে না, বাট আপনি যখন কোশ্চেন ছুড়ে দিবেন তখন কিন্তু অনেকেই উইলিংলি হচ্ছে কমেন্ট করা শুরু করবে। এতে আপনার কি হচ্ছে, এঙ্গেজমেন্টটা অনেক বেড়ে যাচ্ছে। এটা কি আপনারা করেন কি না এই জিনিসটা, যে কোনো কোশ্চেন ছুড়ে দিলে সেটার অ্যান্সার দিতে মানে মন চায় কি না? মাঝে মাঝে চাই, মাঝে মাঝে চাই না, সেটা ঠিক আছে, কিন্তু ধরেন একটা কোনো কোশ্চেন নাই, নর্মাল ভিডিও, ওইটা দেখলে কি হচ্ছে, ওইটা দেখলে আপনি কিন্তু আলটিমেটলি কখনোই হচ্ছে কমেন্ট করবেন না। বাট যখন এটা বলতেছে তখন হচ্ছে আপনার কমেন্ট করতে কারোই মন চায় না বা কেউই করে না, কিন্তু তারপরে দুই একটা কিন্তু করে ফেলি আমরা। কিন্তু ওই কোশ্চেনটা যদি না করতো তাহলে কি আমি করতাম ওই জায়গায় কমেন্ট? না, পসিবিলিটিটা খুবই কম। মানে যথেষ্ট কম হয়ে যায় পসিবিলিটিটা। আর এরপরে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার যে ভিডিওটা পাবলিশ করবেন সেটা হচ্ছে আপনি চেষ্টা করবেন হচ্ছে কি ফোরাম সাইটগুলোতে পাবলিশ করতে। কোরার নাম কি সবাই শুনছেন? জি স্যার। জি ভাই। এটা কি করে বলেন তো? কোশ্চেনের আনসার দেয়। স্যার কোশ্চেনের আনসার। আচ্ছা, এই দুইজন বাদে বাকি সবাই কি কোরার নাম শুনছেন কখনো? কোরার নাম দেখছি, বাট এটা কাজ করে শুনি নাই। ওরা কি স্যার? শুনছিলাম। আচ্ছা, এই যে এইটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় কোশ্চেন অ্যান্সার সাইট। একসময় ছিল ইয়াহু, এখন হচ্ছে এটা ওয়ার্ল্ডের সব থেকে বড় কোশ্চেন অ্যান্সার সাইট। মানে আপনি যে কোনো কোশ্চেন করেন এই জায়গায় আপনি কাজ করতে পারবেন। এবং এই জায়গা থেকে আরেকটা যেটা সুবিধা সেটা হচ্ছে আপনি কি করতে পারবেন, ব্যাকলিংক ক্রিয়েট করতে পারবেন। বুঝতে পারছেন? এই যে দেখেন, এই জায়গা এই যে ডিজিটাল মার্কেটিং কি নিউ এবং ট্রেন্ডস, ডিজিটাল মার্কেটিং টপিকস একটা আছে। তো আমরা এই জায়গা দেখি, দেখেন ডোন্ট ট্রাই ইউজ টু টুইটার টু রিচ সামওয়ান লাইক ইয়োর গ্র্যান্ডমা অর বস। তো এই জায়গা অনেক টাইপের কোশ্চেন করতেছে। ধরেন আমরা এই জায়গা সার্চ দিই, ধরেন একটা অফ পেজ, দেখেন চলে আসছে অফ পেজ এসইও টপিকস। আমরা এটা সার্চ দিই। আচ্ছা, এটা হচ্ছে গুগলের, তারপরে হচ্ছে মানে অনেক হু হ্যাজ দ্য মোস্ট ক্লেভার সামস। এটা কি নিচে আসে না কেন? গুগল এসইও যদি দিই, এই জায়গা মানে পুরাটা হচ্ছে আপনি পুরাই হচ্ছে কোশ্চেন অ্যান্সার টাইপের কোশ্চেন আপনি করতে পারবেন। চাইলে সাথে সাথে এই জায়গা কি অ্যান্সার আপনি পেয়ে যাবেন। আপনি এই জায়গা কোনো একটা কোশ্চেন মনে আসছে, আপনি কোনো সলিউশন পাচ্ছেন, এই জায়গা কোশ্চেন করেন, আপনি অ্যান্সার পেয়ে যাবেন। কারো না কারো থেকে অ্যান্সারগুলো কি অবশ্যই পেয়ে যাবেন, কারণ এই জায়গা ওয়ার্ল্ডের এত পরিমাণে লোক আছে, তো অবশ্যই এই জায়গা থেকে কোনো না কোনো সলিউশন আপনি মাস্ট পাবেন, এটা শিওর থাকেন। আচ্ছা স্যার এক মিনিট স্যার। স্যার ওই ল্যাবে কে কে আছে? কেন? ওই যে ইন্টারনেটের নাকি সমস্যা, ওই ভাই ফোন দিছে আইএসপি। কি সমস্যা? ওদের একজনের নাম্বার চাচ্ছে। ল্যাবে কি কেউ আছেন? ওই ল্যাবে এতে নাকি স্যার আছে। ভাই একজন নাম্বারটা বলো তো। চ্যাট লিস্টে নাম্বারটা দিয়ে দাও। আচ্ছা, আমার নাম্বার দিয়ে দাও। ওকে, তো আমরা
আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আমরা হচ্ছে এইটা হচ্ছে আমাদের যে সেশন টাইম, সেটা হচ্ছে আমরা কি করব, অপটিমাইজ করব। তো সেশন টাইমটা অপটিমাইজ কিভাবে করে এটা কি জানেন কেউ? হ্যালো, আচ্ছা, সেশন টাইমটা অপটিমাইজ যেভাবে করব, আমরা এই ভিডিওটা ধরেন ঢুকলাম, প্র্যাকটিক্যাল দেখাই, এই ভিডিওতে আমরা ঢুকলাম, ঢুকে খুব সুন্দর ভিডিও দেখলাম, দেখে মনে করেন এরকম দেখলাম, আমরা যারা টুরিস্ট এখানে আসি এসে দেখে আমরা হচ্ছে এটা চলে গেলাম, এরকম একটা পরিবেশে এরকম একটা আমরা ওই ভিডিওটা সিম্পলি দেখেন, আমরা ওই জায়গা থেকে এই ভিডিওটাতে শিফট করে চলে গেলাম, দেখার সাথে সাথে এই ভিডিওটা আমরা শিফট করে চলে গেলাম। তাহলে আমাদের কি হলো, এই যে প্রথম ভিডিওটা আমার, এই যে প্রথম ভিডিওটা কি আমি পুরোটা দেখলাম? না স্যার, না, আমরা প্রথম ভিডিওটা পুরোটা না দেখে স্কিপ করে অন্যটায় চলে গেলাম। এইটা যদি করা হয়, আর আরেকটা যেটা সেটা হচ্ছে আমি প্রথম ভিডিওটা পুরোটা কমপ্লিট করে দেন হচ্ছে আমি আমার অন্য আরেকটা ভিডিওতে, মানে পুরো ভিডিওটা দেখে ধরেন হচ্ছে আমি কি করলাম, অন্য যে কোনো আরেকটা ভিডিওতে গেলাম, সেটা হচ্ছে অপটিমাইজ, মানে ওই সেশনটাকে অপটিমাইজ করা হলো, মানে সেশনটা ফুলফিল ভাবে পূরণ করা হলো। আর আপনি আরেকটা জিনিস সবচেয়ে ব্যাড ইফেক্ট পড়বে, যখন আপনি ধরেন আপনার ভিডিওটা কি করলেন, আপনার ভিডিওটা দেখার পর ধরেন আমরা এই ভিডিওটা দেখলাম, এই ভিডিওটা দেখার পর কি করলাম, এই ভিডিওটা আমরা এই যে চালাইলাম, দেখলাম, একটু দেখে কি করলাম, ডাইরেক্ট আমরা এই সাইটটা ক্লোজ করে দিলাম, এই ট্যাবটা ক্লোজ করে আমরা গুগল থেকে ওই ইউটিউব থেকে বের হয়ে গেলাম, আমরা আর কারো ভিডিওতে দেখ গেলাম না, বা আমার ভিডিওতে আমি গেলাম না। তখন জিনিসটা হচ্ছে গুগল ওটাকে মানে ইউটিউব ওটাকে খুব খারাপ চোখে দেখে। খারাপ চোখে কেন দেখে বলেন তো? মানে ওই ভিডিও ভালো লাগতেছে না, মানে খারাপ চোখে দেখে শুধু ভিডিও ভালোর জন্য না, খারাপ চোখে দেখে আরো একটা কারণ হচ্ছে কি, তুমি ভাই কি ভিডিও বানাইছো যে তোমার ভিডিও দেখার চোটে এ লোকটা আমার প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেল, অন্য কারো ভিডিও দেখলো না, ইউটিউবেরই কথা লাগে আর কি। হ্যাঁ, তুমি ভাই কি ভিডিও বানাইছো যে তোমার এই ভিডিও দেখে এই লোকটাই আমার প্ল্যাটফর্ম ছেড়েই শিফট হয়ে গেল। সবাই তো চায় তার প্ল্যাটফর্মে বেশিক্ষণ লোক এঙ্গেজ থাকুক, তাই না? তো যখন এই কাজটা হবে, তো আমরা কিন্তু নর্মালি একটা ভিডিও দেখলে কি হয়, ওই ভিডিওর পরে সাজেস্টেড ভিডিও আসে, সেই ভিডিওগুলো দেখতে থাকি, তাই না? তো সে কি করলো, সাজেস্টেড কোনো ভিডিও না দেখে সে ডাইরেক্ট ইউটিউব থেকে বেরিয়ে হয়ে গেল, তখন এটাও ইউটিউবের ভিডিওতে খুব লাগে, মানে ইউটিউব এটা খুব ব্যাড, খারাপ চোখে দেখে। তো এইটার থেকে হ্যাঁ, এটা কি ওই চ্যানেলটার জন্য ক্ষতিকর? তো এটা কি মনে হয় ক্ষতিকর না? জি স্যার, অবশ্যই ক্ষতিকর। কিন্তু স্যার ওই চ্যানেলটারে মানে ওরা কিভাবে মানে কি করতে পারে স্যার এটার জন্য, মানে চ্যানেলটার কি শাস্তি হইতে পারে স্যার? শাস্তি বলতে কি, আপনার রিচ হয়তো কমে যাবে, বা আপনার হয়তো কি বলে, আপনার ভিডিও পাবলিশ করলেন, ওটা আগে যত লোকের কাছে যায় তো এখন হয়তো তার থেকে কম লোকের কাছে যাবে। আমরা এটা একটু উদাহরণ দিয়ে দেখি যদি, তাহলে আমরা ধরেন এর ইউসে গেলাম, যাওয়ার পরে আমরা কি গেলাম, এর প্লে লিস্টে গেলাম। তো দেখেন আমরা যখন এর প্লে লিস্টে যাব, সে কিন্তু পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখুন, সুন্দরবনের জন্য আলাদা, বরিশালের জন্য আলাদা, কিশোরগঞ্জের জন্য। তো আমি এখন এই জায়গা থেকে কি তার একটা আইডিয়া পেয়ে যাচ্ছি না যে তার কোন জায়গার জন্য কোন ভিডিওটা আছে। আর এই জায়গা যদি প্লে লিস্টটা না থাকতো, তার ভিডিও তো সব কি র্যান্ডম হয়ে থাকতো না? জি স্যার, খুঁজে পাইতাম না আমরা। হ্যাঁ, কিছু কিছু দেখবেন চ্যানেলে ঢুকলে আর আগা মাথা কিচ্ছু বোঝা যায় না, আবার কিছু চ্যানেলে খুব সুন্দর করে বলা থাকে। প্লে লিস্টের জিনিসটা হচ্ছে এইটাই মজা। আপনি ধরেন এই যে আমাদের ইয়াতেই ঢুকি, আমাদের হচ্ছে এসডিএফ এই ঢুকি, দেখেন এসডিএফ, আচ্ছা এই জায়গা হচ্ছে ধরেন এসডিএফ এর প্লে লিস্ট, যে আপনাদের বলি না প্লে লিস্টে সব ভিডিওগুলো থাকে। তো এসডিএফ এর যে প্লে লিস্ট দেখেন, এসডিএফ এর প্লে লিস্টে কি ভিডিওগুলো এই যে আছে, প্রত্যেকটা ব্যাচের জন্য কি আলাদা আলাদা ভিডিও করে না? তো এই ব্যাচগুলো যদি আলাদা না করে এক জায়গায় আমরা করে দিতাম, তাহলে জিনিসটা কি হতো বলেন?
সব মানে সবাই একই জায়গায় আপলোড করতাম, তাহলে ভিডিও সংখ্যা হয়তো কত ধরেন 20, 40, 60, 80 আর হচ্ছে 40, 120, তারপরে হচ্ছে মনে করেন হচ্ছে প্রায় হচ্ছে 150-200 ভিডিও। তাহলে আপনি কিভাবে কার ভিডিও কই খুঁজে পেতেন বলেন? জি স্যার, মানে গোছালো থাকতো না। হ্যাঁ, তো এটাই তার মানে প্লেলিস্টটা আমাদের কি ইম্পর্টেন্ট বা আমাদেরকে এঙ্গেজমেন্ট রাখতে সাহায্য করবে, ঠিক আছে? জি স্যার, জি। আচ্ছা, স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যালো। জি বলেন স্যার। এখন মোটামুটি স্যার আমরা তো ভিডিও সম্পর্কে একটা আইডিয়া পেলাম। এখন স্যার ভিডিওটা এডিট করার জন্য এই মানে ফ্রি কোনো টুলস আছে যেটা দিয়ে স্যার আমরা নরমালি হয়তো মোটামুটি একটা এডিট করে দিতে পারবো? কারণ তো প্রফেশনালি করতে গেলে তো স্যার পেইড টুলস লাগবে। ক্যামটাসিয়া ইউজ করতে পারেন বা ফিল্মোরা, যেটা হচ্ছে ফ্রি। ক্যাম্প এশিয়া না? হ্যাঁ, বা ক্যাম্পাসিয়া। হ্যাঁ, এটা মোটামুটি হালকা। আর প্রিমিয়ার, অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা কি অনেক প্রফেশনাল টাইপের, ওইটা তো শুধু মানে অনেক হাই কনফিগারের ভিডিও আপনি করতে পারবেন, অনেক হাই কনফিগার ভিডিও করতে পারবেন। স্যার কি বললেন বিষয়টা আরেকবার বলেন, বুঝতে পারিনি ভালো করে। কেমন? ভিডিও এডিটিং এর ব্যাপার। ক্যামটাসিয়া আর কিসের কথা জানি বললেন? ফিল্মোরা বা ক্যামটাসিয়াটাই বেটার আমার কাছে মনে হয়। স্যার ওটা একটু আমাদেরকে দেখাবেন স্যার কিভাবে করে একটু ওই সাইটটা দিয়ে গিয়ে? আজকে তো দেখানোর মতো ওই থাক নাই। আচ্ছা আমি দেখাবো না, ওটা ইনস্টল করে আমি ওইটা আসলে ওইটা নিয়ে আমি কাজ করি না, আমি ওই যতটুকু করি সবসময় প্রিমিয়ার প্রোতেই করি। আর নাহলে যে ইয়া আর একটা ছোট ইয়া আছে, এটা মানে প্রিমিয়াম আমার দুইটাই। আচ্ছা আমি দেখাবো এক। আচ্ছা, সেটা হচ্ছে আর একটা জিনিস আমরা দেখতে পারি, সেটা হচ্ছে আচ্ছা আমরা এই সেম কিওয়ার্ডটা মানে গুগলের ধরেন ভিডিও কিওয়ার্ড যেটাকে বলে, ধরেন আমরা সেম কিওয়ার্ডটা যদি আমরা গুগলে সার্চ দিই তাহলে জিনিস কি হচ্ছে বলেন তো? সেম কিওয়ার্ডটা গুগলে যখন সার্চ দিচ্ছি তখন হচ্ছে আমাদের কি এই যে ভিডিওগুলো কি গুগলেও চলে আসছে না, শো করতেছে না? জি স্যার, জি ভিডিওগুলো গুগলেও শো করতেছে। তো আমরা যখন এই যে কিওয়ার্ডগুলো দিব তখন হচ্ছে গুগলেও যাতে পায় সেরকম অপটিমাইজ করে কিওয়ার্ডগুলো ইউজ করতে পারবো। মানে আমাদের ওয়ান পেজ এসইওটা অবশ্যই ঠিক রাখতে হবে। ওয়ান পেজ এসইওটা আমি তো গত ক্লাসে বলছিলাম আপনাদেরকে, মনে আছে? ওয়ান পেজ এসইওর পার্ট কি কি বলেন তো? গত ক্লাসে কিন্তু বলছি। স্যার মনে নাই। কারোই মনে নাই? জিয়াদি ভাই স্যার কি বলেন? ওয়ান পেজ এসইও পার্ট স্যার আমরা ইউটিউবে ওয়ান পেজ এসইওর কত মানে কি কি পার্ট দেখছি? নট স্যার ফর ওয়েবসাইট, কভার পেজ, শুধুমাত্র ইউটিউবটা। লিজা পারবেন? না স্যার মনে নাই। ডিজিটাল মার্কেটিং সার্ভিস কে? নাম ঠাম দিয়ে চেঞ্জ হয়ে গেছে আজকে, চিনতেই তো পারতেছি না। ব্র্যান্ডিং চলতেছে। আচ্ছা আজকে বেশ কয়েকটা চেঞ্জ হইছে, তাই তো দেখতেছি, আমি তো চিনি না ঠিকমতো। ডিজিটাল সার্ভিস আছেন? স্যার এটা রোজিনা স্যার, রোজিনা স্যার। রোজিনা কে? রোজিনা না এর এক থেকে দিয়ে আমরা ডিজিটাল মার্কেটিং হচ্ছে ওই পিঙ্কি আপু। ও পিঙ্কি। আচ্ছা
ওয়ান এসইওর ওয়েব ইউটিউবের এসইওর হচ্ছে ওয়ান পেজ এসইও পার্টটা কি কি টপিকস গুলো কি কি কালকে বলছিলাম রিয়া কোথায় রিয়া আছেন স্যার ডিজিটাল মার্কেটিং ওটা শিরিনাপুর মনে হয় স্যার আমি আছি বলেন কোশ্চেন आंसर দেন কি কোশ্চেন স্যার শুনি নাই তো ছিলেন কই আপনি জানেন না বলছি ইউটিউবে আপনি তো কনসেন্ট্রেশন নাই ইউটিউবের হচ্ছে যে আমরা ওয়ান পেজ এসইওর যে টপিকস গুলো আলোচনা করছিলাম সেইটা কি কি স্যার কালকে আমি স্টাডি করি নাই স্যার কালকে আমাদের আপনি তো ভাবি প্রচুর মারা ফাঁকিবাজ গেছিল শুরু ওইখানে করছেন ছিলাম। আপনি তো স্টাডি অনেক কমাই দিয়েছেন দেখতেছি স্যার সত্যি কালকে ওইখানে ছিলাম। স্যার আচ্ছা সুলতান স্যার বাদশা এটা কি ওই যে টাইটেল আচ্ছা এই যে স্যার এটা কি টাইটেল ডেসক্রিপশন একটু দাঁড়ান আমি একটু রেসপন্স নিয়ে নেই মানে সবার থেকে রেসপন্স না নিলে যে ঝামেলাটা হয় যা দেখতেছি সবাই শুধু হ্যাঁ হ্যাঁ করে পরে যায় যে কোশ্চেন গুলো একজনও পারে না সুলতান বাদশা বলেন তো স্যার মনে নাই কি ক্লাস করাচ্ছি আর আপনারা কি করতেছেন কোশ্চেন আপনারা ধরলেই তো বলেন হ্যাঁ ভাই স্যার হয়ে গেছে পারতেছি ভাই পারতেছি তাহলে এখন কি নমুনা তার বলেন কি নমুনা পাচ্ছি রুবেল হোসেন বলেন হ্যালো স্যার শুনতেছি তো বলেন আমাদেরকে স্যার মনে নাই লিমন মিয়া পারবেন বলতে জি স্যার চেষ্টা করবি কিওয়ার্ড রিসার্চ সঠিক ইউটিউব চ্যানেল নির্বাচন সঠিক ইউটিউব ট্যাগ ব্যবহার উপযুক্ত ইউটিউব ডেসক্রিপশন আচ্ছা স্যার আর হইতেছে শক্তিশালী ব্যাকলিংক ইউটিউব ভিডিও ব্যাকলিংক কি ওয়ান পেজের পার্ট না অন্য কোনো পার্ট স্যার স্যার ওয়ান পেজে না তো স্যার স্যার ব্যাকলিংক তো অফ পেজে স্যার অফ পেজে জি জি স্যার হইছে হ্যাঁ মোটামুটি হয়েছে যাক ধারণা আছে এটাই হচ্ছে ধন্যবাদ বিরতি দিতেন না আজকে হ্যাঁ বিরতি দেব কিন্তু কথা হচ্ছে আপনারা তো পড়ালেখা করেন না ম্যাক্সিমাম তো যা দেখতেছি সিম্পল টপিকস তো পারেন কে ধরে স্যার কোন স্যার পরীক্ষা নিলে স্যার ছাত্ররা পড়াশোনা করে পরীক্ষা ছাড়া বাংলাদেশের ছাত্ররা তো পড়াশোনা করে তো এই ছাত্রকে ধরলে তো ছাত্ররা হ্যাঁ হ্যাঁ পারতেছি হচ্ছে সব তো দেখি স্যার ওটা বিশ্বাস করেন না স্যার ওটা ক্লাসের কিন্তু ছাত্ররা এটা বলে পারলেও কইছি স্যার না পারলেও কইছি স্যার তাই তো আমি দেখতেছি আজকে ধরে তো আমার অবস্থা খারাপ দেখতেছি আমি এই সিম্পল টপিকস স্যার আমি তো বিশ্বাস স্যার আর বিষয় স্যার পরামর্শ ছিল যে আপনি যে প্রশ্নগুলি করেন বিশেষ করে আপনি তো আমরা তো ধারাবাহিক শুনি এরকম দেওয়া থাকবে যে কালকে আমরা এটা ধরবো যে ইউটিউব কি ইউটিউব মার্কেটিং কি তারা সবাই কিন্তু একটু সার্চ টার্চ দিয়ে হলো স্যার একটু কিন্তু আইডিয়া নিয়ে আসতো তাতে দেখা যাবে স্যার আপনি প্রশ্ন করলে কোশ্চেন তো আসলে কি ওইভাবে তো কোশ্চেন গুলো করি না কোশ্চেন করি যেটা হচ্ছে আমাদের মনে পড়তেছে কালকে ক্লাসে কি করেছিলাম হুট করে র্যান্ডম কোশ্চেন আসে ওইভাবে আসলে প্রিপারেশন নিয়ে তো কোশ্চেন করি না কোশ্চেন হচ্ছে যতটুকু পড়াইছি আমার তো মনে আছে আমি কি পড়াইছি কালকে জাস্ট ওইটুকুর উপরই কোশ্চেনটা করতেছি প্রিপারেশন নিতে একটু কি হয় আর কি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে তো এই আমি ওইটি বলতেছি যে আমরা 25 জন যেহেতু শিখতেছি যে কতজন আমরা আছি এদের ভিতর থেকে যাদের ইচ্ছা আছে যে লং টাইম ক্যারিয়ার করার
এরা যদি আমরা একটা গ্রুপ করে নিই 4-5 জনে, যার ভিতরে যে স্কিল গুলো আছে শেয়ার করলে কিন্তু স্যার পরবর্তী অনেকটা ভালো একটা আউটপুট পাওয়া যাবে। জি স্যার, এটা স্যার এটা অনেক ভালো হবে। অবশ্যই। লিখন সাবার কোথায় আছো? আঙ্কেল আমি এই যে নবীনগরের এইখানে বন বিশ্ববিদ্যালয় স্মৃতিসৌধের কাছে। না ওই এলাকা আমার চেনা আছে, এর জন্য বললাম কোন এলাকায় থাকো আর কি। এটা এই আঙ্কেল নলাম বলে, ঘোরাপির মাজার নলাম। আচ্ছা আচ্ছা। ও আমি বেশি যাইতাম তোমার ইয়েতে, ওই যে ওই আশুলিয়াতে যাইতাম বেশি, আশুলিয়া। ও আচ্ছা, আগে এইখানে যে আমাদের ভার্সিটির কাছে আমরা থাকি, মানে ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও আচ্ছা, আমরা এখন আরেকটা জিনিস দেখি, আমরা যে হেডলাইনটা বানাবো আমাদের, হ্যাঁ, তো হেডলাইনটা আমাদের কি বলছিলাম, লুক্রেটিভ হইতে হবে, প্লাস হচ্ছে ইমোশনাল টাইপের কথাবার্তা হইতে হবে, বুঝতে পারছেন? মানে একটু ইমোশনাল কথাবার্তা বলতে হবে বেশি, যাতে মানুষ হচ্ছে ওইটার প্রতি অ্যাট্রাকটিভটা বেশি থাকে। কারণ আপনার তো মূল জিনিসটাই হচ্ছে টাইটেল আর থাম্বনেল, এই দুইটা দেখেই তো মানুষ ঢুকবে, তাই না আপনার সাইটে? জি জি স্যার। আচ্ছা, তো এই জিনিসটা আমরা হচ্ছে যত লুক্রেটিভ করতে পারবো আমাদের জিনিসটা হচ্ছে তত বেটার। আর এটা হচ্ছে আমরা একটা মেজারমেন্ট আছে একটা ওয়েবসাইটে, ওইটা আপনি গেলে আপনার ডাটাটা দিলে দেখতে পারবেন যে আপনার হচ্ছে ওইটার কি বলে ওটারে, ওই ইয়াটা কতখানি ইমোশনাল বা কতখানি সুন্দর হয়েছে। জি স্যার, ওইটা তাহলে আমাদের ইটা লিংকটা দিয়ে দিয়ে মানে দিয়ে দেন। আচ্ছা, আমরা এখনই দেখবো। আর স্যার আপনার ওইদিন বলছিলাম স্যার, এই যে টেক্সট ডকুমেন্ট যে ফাইল আমরা স্যার মানে আপনি যেগুলো ক্রিয়েট করে রাখেন ওইগুলো, আচ্ছা ওইটা আমি সময়ই পাই নাই আর দেওয়ার মতো, বাট দিব। আচ্ছা, আমরা হচ্ছে এখন যে জিনিসটা আমরা ওই সাইটটাতে ঢুকবো সেটার নাম হচ্ছে, এক মিনিট, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এই যে দেখেন হেডলাইন অ্যানালাইজার দেখতে পাচ্ছেন? আপনি যদি আপনার হেডলাইনটা এই জায়গা দেন তাহলে হচ্ছে মোটামুটি এই জায়গা চলে আসবে কতখানি আপনার ইয়াটা ভ্যালুয়েবল। দেখুন ধরেন, দেখুন যদি দেই আমরা সাবমিট অ্যানালাইজার ক্লিক করি তাহলে দেখেন। আচ্ছা, এটা আমাদের তাহলে ইমোশনাল রেট কত পার্সেন্ট আসছে? 42%। কিন্তু এই জায়গাটা হচ্ছে আমাদের দেখাচ্ছে এভারেজ 30% উপরে আসলে আমরা মোটামুটি ওটা নিয়ে কাজ করতে পারি, মানে ওই কিওয়ার্ডটা নিয়ে, বুঝতে পারছেন? জি স্যার। তার মানে কি হেডার আমাদের ক্লিক থ্রু রেটটা কি আসতে পারে, বেটার আসবে মোটামুটি। তাহলে আমরা যদি শুধু সাজিক ভ্যালি দেই, দেখি এটা কেমন আসে দাম। দেখি তো সাজিক ভ্যালি দিয়ে কত পার্সেন্ট আসে। নিচ্ছে না কেন? মিনিমাম 20 ওয়াট লাগবে স্যার, ওইখানে লেখা। না, মিনিমাম 4 সম্ভবত। আচ্ছা, 4টা লাগবে স্যার, মানে এলএসআই ভার্সন লাগবে। আচ্ছা, এটা 50% আছে। তার মানে আমরা এইভাবে ওই যে এলএসআই ভার্সন, আমরা এই যে এই ইয়া ভার্সন গুলো কোত্থেকে পাবো? ধরেন সাজেক ভ্যালু লিখে সার্চ দিলাম, তো এই জায়গায় দেখেন এই যে নিচে আমাদের সাজেস্টেড কতগুলো আছে দেখছেন? তো এই জায়গা থেকে আমরা এই আইডিয়াগুলো নিয়ে নিয়ে আমরা ওই জায়গা টেস্ট করে দেখবো যে আমাদের ইমোশনাল রেট কত পার্সেন্ট ওইটায়, বা হেডিংটা কতখানি ইমোশনাল হয়েছে। তো আমরা ওই জায়গা থেকে ওই জিনিসটা দেখতে পারি।
আচ্ছা আমরা এখন যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের ধরেন এইটা দুসরা সফটওয়্যার গুগল অ্যানালাইটিক্স একটা অপশন ছিল কাল সেদিনকে বলছিলাম মনে আছে? জি স্যার। তো এটা আমরা দেখতে পারবো হচ্ছে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে যাব কি এই যে ইউটিউব স্টুডিও, স্টুডিওর মধ্যে গেলে আমরা আমাদের চ্যানেলের A to Z সবকিছুই দেখতে পারবো। হ্যাঁ, তো আমরা যাই, দেখেন তো কারেন্ট সাবস্ক্রাইবার আছে হচ্ছে 158 জন, ধরেন ভিউ হয়েছে এত। তো আমরা এখন যে জিনিসটা দেখবো এই জায়গা থেকে আমরা যাব হচ্ছে অ্যানালাইটিক্সে। তো অ্যানালাইটিক্সে যাওয়ার পরে এই জায়গা দেখেন ওভারভিউ আছে, তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে আমার এটা হচ্ছে লাস্ট 28 দিনের, তারপরে হচ্ছে রিচ, তো তারপরে আছে হচ্ছে আমার এঙ্গেজমেন্ট, তারপরে আছে হচ্ছে আপনার অডিয়েন্স। তো অডিয়েন্সের মধ্যে দেখেন এই জায়গায় আপনারা আমরা যদি আসি তাহলে প্রথমে হচ্ছে কি আসতেছে ইউনিক ভিউয়ার, এটা নরমাল বিষয়, এটা সবাই দেখবো। তো আচ্ছা কখন হচ্ছে ভিউয়ার গুলো হচ্ছে আপনার ইউটিউবে বেশি থাকে, যেমন এখানে হচ্ছে GMT6 মানে বাংলাদেশ থেকেই মূলত বোঝাচ্ছে। সাবস্ক্রাইবারদের মধ্যে আনসাবস্ক্রাইবাররা হচ্ছে বেশি, যারা ভিউ করে তার মধ্যে সাবস্ক্রাইবার থেকে সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 65%, আনসাবস্ক্রাইব করা আছে 34%। বাংলাদেশ থেকে আছে কত 95%, ইন্ডিয়া থেকে আছে হচ্ছে 1%। তো এরপরে হচ্ছে দেখেন এই জায়গায় যারা জেন্ডার আমাদের যারা মানে ভিউ করতেছে তার 83% কি ছেলেরা, আর মাত্র কয় পার্সেন্ট মেয়েরা, মাত্র হচ্ছে 16% মেয়েরা। এই জায়গা থেকে দেখেন এই জায়গা কি 13 থেকে 17 বছরের এত ম্যাক্সিমাম আমাদের টার্গেট আমাদের ভিউয়ার কারা 18 থেকে 24 আর হচ্ছে 25 থেকে 34, মানে 18 থেকে 24 এর ইয়াটা কি দেখেন আপনাদের বয়স আর এই জায়গার কি ডাটাগুলো মিলে যাচ্ছে না? জি স্যার মিলতেছে। জি স্যার। দেখেন আপনারা কোত্থেকে কি ঢুকতেছেন কি দেখতেছেন না দেখতেছেন সবই কিন্তু অ্যানালাইটিক্স মোটামুটি বলে দিচ্ছে যে কারা ঢুকতেছে কি করতেছে সব। তো এই জায়গা থেকে যে সুবিধাটা হবে এই যে আমরা যখন গুগলে বা ফেসবুকে অ্যাড দেই, আর এটা কিভাবে কালেক্ট করে স্যার? এটা যে মনে করেন আপনার জি মেলটা দিয়ে মেলটা খোলা হয় ওটার উপরে বয়সটা নির্ভর করে না স্যার? মোটামুটি ওরা ওইটা দেখেই ইয়া করে। আরো ম্যাট্রিক্স আছে আসলে, ওরা তো কখনো ওদের অ্যালগরিদম প্রকাশ করে না, তবে জিমেলটা আসলে অনেক ফ্যাক্ট, মানে ওর ভিতরে অনেক তথ্য আপনার ওরা ই করে রাখে। তো আমরা এই জায়গায় দেখেন আমরা যদি তার মানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড কোনো প্রোডাক্ট প্রমোট করি তার মানে আমাদের ম্যাক্সিমাম ধরেন এই রিলেটেড যারা ভিডিও ম্যাক্সিমামই দেখা যাচ্ছে বয়স হচ্ছে 18 থেকে 35-এর মধ্যে, যারা হচ্ছে ডিজিটাল রিলেটেড কাজকর্মে হচ্ছে আগ্রহী, তাই না? মানে এর মুরব্বীরা কিন্তু এই রিলেটেড মানে যাদের এজ 40+ তারা কিন্তু আসলে ডিজিটাল সার্ভিস নিয়ে অত বেশি মানে ইয়া না। আচ্ছা এই জায়গা হচ্ছে টোটাল ওয়াচ হচ্ছে প্রায় হচ্ছে 700 ঘন্টার মতো, এভারেজ ভিউ ডিরেকশন হচ্ছে কত ধরেন হচ্ছে 4 মিনিট, এভারেজ এক একজন হচ্ছে 4 মিনিট বা 5 মিনিট করে ভিডিওগুলো দেখছে। তারপরে এই জায়গা আরো অ্যানালাইটিক্স আছে কোনটা কত, নলিতাবাড়ি ডিজিটাল মার্কেটিং এত %, নকলা ওয়েব ডিজাইনিং এত %, কোন ভিডিওটা আসে কতগুলো দেখা হচ্ছে। তারপরে হচ্ছে রিচ, ইমপ্রেশন এত, তারপর হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এত, ইউনিক ভিউয়ার ভিউ। আচ্ছা ইমপ্রেশন তো আপনাদেরকে বলছিলাম এর আগে তাই না? জি স্যার। আচ্ছা এই জায়গা হচ্ছে কোন জায়গা থেকে ভিজিটর গুলো, ট্রাফিক সোর্সটা দেখেন, ট্রাফিকের এক্সটার্নাল সোর্স কি ফেসবুক, আমরা হচ্ছে ফেসবুকের লিংকের থেকেই তো ম্যাক্সিমাম ভিডিওগুলো আসে তাই না? তো এই দেখেন এই জায়গা দেখা দিছে ফেসবুক থেকে কত %, ফেসবুক মেসেঞ্জার থেকে কত %, গুগল সার্চ থেকে কত %, মোবাইল ফেসবুক থেকে কত %, A to Z মোটামুটি সব ভিডিওগুলো এই জায়গা চলে আসছে। এই মানে আপনারা অ্যানালিটিক্সে গেলে এই ডাটাগুলো দেখতে পারবেন, তখন এই জায়গা থেকে দেখে আরো ডিসিশন আপনারা নিতে পারবেন এই আর কি। আচ্ছা এই জায়গা পার ভিডিওতে দেখতে পারবেন কোন ভিডিওতে হচ্ছে কতক্ষণ করে এঙ্গেজমেন্ট ছিল মানুষজন, পার্টিকুলার ভাই দেখতে পারবেন। তো এইটাই স্টুডিওর মোটামুটি এতটুকুই, আমরা এর বেশি আসলে এই মুহূর্তে যখন কাজ করবেন আরো অনেক বেশি জানতে পারবেন। তো এর মধ্যেই সব হয়তো অ্যানালিটিক্স আরো কিছু বাড়বে, ফিচার আসবে এই আর কি।
তো ইউটিউব মোটামুটি সম্পর্কে আর কি কারো ওইভাবে তেমন কোনো কোশ্চেন আছে? আচ্ছা আমরা আজকে তাহলে আরেকটা জিনিস স্যার আমার একটা প্রশ্ন স্যার এখানে বলেন। স্যার ইউটিউবে ওই যে 1000 সাবস্ক্রাইবার আর যেমন ধরেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এইটা স্যার কত দিনের মধ্যে আপনার কভারেজ করা লাগে? এরকম কোনো নির্দিষ্ট নিয়ম নাই। সামনে সম্পূর্ণ হইলে স্যার তারপরে অ্যাপ্লাই করবেন তাইলে আপনার এই যে ওয়াচ টাইম যেটা বললেন সেটা, হ্যাঁ একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো ওয়াচ টাইম 1000 ঘন্টা হইতে আপনার কতক্ষণ লাগবে? একদিনও লাগবে না, তাই না? এটা ডিপেন্ড করতেছে আপনার ভিডিওটা কতখানি পপুলার হচ্ছে তার উপর। কিন্তু সাবস্ক্রাইবার 1000 করতে গেলে তো স্যার তো সময়ের ব্যাপার না? তা তো একটু সময় লাগবেই। এটা কি শর্ট কোনো ট্রিক্স আছে স্যার সাবস্ক্রাইবার বাড়ানোর? শর্ট অর্গানিক ভাবে সাবস্ক্রাইবার কিনুন দা স্যার, সাবস্ক্রাইবার ভিউ ওয়াচ টাইম ওই সবই ফেক দুনিয়া কিনা যায়, বুঝছেন? এখন কথা না হচ্ছে ওটা তো কিনা যায়, আমি অর্গানিকের কথা বলতেছি, যে অর্গানিক ভাবে স্যার অর্গানিক ভাবে বুঝে টেকনিক গুলো বললাম এটা করতে হবে। এই জন্য তো অনেকেই স্যার পিছিয়ে যায়, অনেকে আবার স্যার করতে চায় আর কি। আবার অনেকে স্যার ওই যে প্রথম বললেন না কিছু কিছু মানে বিভিন্ন ধরনের ইলিগাল ভিডিও টিডিও সাইড সাবস্ক্রাইবার বাড়ায় পরবর্তীতে স্যার ওয়াচ টাইম বাড়ায় কিন্তু কাজ করে, পরবর্তীতে জেনুইন তো ওই ভিডিও স্যার থাকে না, পরবর্তীতে কি প্রবলেমটা হয় না স্যার? যে অর্গানিক করলে যে কাজটা ভালো হয় সেটা হচ্ছে কি আপনার ভিডিওটা ওরা ওইরকম করলে ওরা তো সাবস্ক্রাইবার করবে না, কারণ আপনার সাবস্ক্রাইব করে কখন? আর আমি স্যার নালিতে বাড়ি যাই স্যার, আপনার একটা ট্রিক শিখাই দেব স্যার। আচ্ছা ধন্যবাদ তার জন্য। আচ্ছা নাহিদ ভাই আমার একটু শিখাই দিও। আমরা কি করছি নাহিদ? নাহিদ তুমি কি নালতোর বাইরে আছো নাকি? জি স্যার আমি জামালপুরে আছি স্যার। জামালপুর তো আমি সেদিন গেছিলাম, রাত্রে আসছিলাম তোমার 1:30 দিকে। আচ্ছা স্যার আমি বাসে যে আপনারা কয়েকটা কথা স্যার এখানে আমার একটা কোশ্চেন ছিল স্যার। আচ্ছা বলেন। সেটা হচ্ছে স্যার আমরা তো হয়তো চ্যানেলটা ক্রিয়েট করলাম বা একটা ভিডিও এডিট করে আপলোড করলাম, দেন এখান থেকে স্যার আমাদের যে ভিউটা বাড়লো বা আমরা এখান থেকে আর্নিংটা যে কিভাবে করব ওই এটা কোন জায়গায় স্যার, কোনখান থেকে আমাদের আর্নিংটা কিভাবে আসবে? মনিটাইজেশন একটা অপশন আছে কিন্তু এই জায়গা মনে হয় আসে নাই, কারণ চ্যানেলটা নতুন ক্রিয়েট করা হয়েছে। তো মনিটাইজেশন একটা দেখি এই যে হ্যাঁ আছে। তো মনিটাইজেশনে এটা সাবস্ক্রাইবার রিকোয়ার্ড 1000। আচ্ছা এই যে দেখেন, তো এই জায়গা যখন এই যে আপনার চ্যানেলও দেখেন, আপনার একটা চ্যানেল আছে না? জি স্যার। ওই চ্যানেলে ঢুকলেই দেখতে পারবেন যে আপনি এই যে মনিটাইজেশন একটা লেখা আছে দেখছেন ডলার সাইন। জি স্যার জি। তো এইটাই দেখেন সেই জায়গা হচ্ছে কি বলছে 1000 সাবস্ক্রাইবার হইতে হবে, প্লাস হচ্ছে আপনার কি 64 মানে 4000 ঘন্টা হইতে হবে। তো এখনো কি আমাদের দুইটা রিকোয়ারমেন্ট ফুলফিল করে না, এই কারণে আমরা এখন নিতে পারতেছি না। তো যখন আপনার এই দুইটা ফুল রিকোয়ারমেন্ট হবে এবং কোনো প্ল্যানটি না থাকবে, যেমন এই যে কপিরাইট ইস্যু, এই যে কপিরাইটের যে ইস্যুটা, এই কপিরাইট কোনো ইস্যু না খাবেন তখন হচ্ছে আপনি করতে পারবেন। এই যে কপিরাইটের এই যে ইস্যু আছে দেখছেন? জি স্যার। তো এই কপিরাইট ইস্যু যখন আপনি কোনো কপিরাইট ইস্যু খাবেন তখন এই জায়গায় আসবে আপনার, তখন এটা না খাইলে তখন আপনি নিতে পারবেন। মনিটাইজেশনে গিয়ে স্যার এগুলো সেট করতে হবে না? অ্যাড ওই যে গুগল অ্যাডসেন্সে যেরকম অনেকটা ওই টাইপেরই, মানে অ্যাডসেন্স বলতে কি এটা অ্যাডসেন্সের মতোই জিনিসটা। তো অ্যাডসেন্স হচ্ছে ওয়েবসাইটের প্লাস হচ্ছে আপনি ইউটিউবে ইউজ করতে পারেন, বাট মনিটাইজেশনটা শুধুমাত্র এই ইউটিউবের জন্যই, মানে অ্যাডসেন্স অনেকটা এরকম কাইন্ড অফ অ্যাডসেন্স আর কি। আচ্ছা তার জন্য স্যার রিকোয়ারমেন্ট স্যার ফুলফিল করা লাগবে স্যার। যেমন ওয়েবসাইটেও যদি আপনি এরকম গুগল অ্যাডসেন্স পাইতে চান, হ্যাঁ ওয়েবসাইটে এরকম রিকোয়ারমেন্ট আছে কিছু, ওইটা ওয়েবসাইটের ক্ষেত্রেও ফুলফিল করতে হবে। স্যার আরেকটা বিষয় স্যার একটু স্যার, যে আমি একটা ভিডিও স্যার আপলোড করলাম, পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড স্যার কোথা থেকে করব? সেম ওই জায়গায় আপনি কি যেন বলে, এই যে দেখেন এই যে ক্রিয়েট লেখা একটা লেখা আছে না, এই বাটনে ক্লিক করবেন, এই যে আপলোড বাটন, এই জায়গা থেকে করে দিতে পারেন। তারপরে হচ্ছে মানে এই জায়গা থেকে ধরবেন মোটামুটি ইজি। ধরেন আপনি আসলেন, আসার পর জাস্ট ক্রিয়েট ভিডিওতে আপলোড বাটনে ক্লিক করলেন, আপলোড সিলেক্ট করে দিয়ে দিলেন, শেষ। আপলোডে হয়ে গেলে পরে আর একটা করতে পারবেন, এই জায়গা থেকে গো লাইভে চলে যেতে পারবেন।
স্যার এটা আমি জিজ্ঞেস করতে চাইছিলাম স্যার গো লাইভে যদি স্যার আমরা যাই তো যাওয়ার পরে আমরা মানে কোনো কিছু ফোনে ধরেন লাইভ চলতেছে ওইটা কি দেখাতে পারবো মানে কিভাবে দেখাবো ফোন বা ইসে ল্যাপটপে মানে কোনো ভিডিও বা গো আসলে ইউটিউব থেকে আসলে আমি ওইভাবে লাইভে যাই নাই মানে গো লাইভে আসলে আমি ফাংশনটা নিয়ে অতটা ইয়া না কারণ ইউটিউবে স্যার অনেকে লাইভে যায় হ্যাঁ লাইভে যায় ইউটিউবে তো ডাইরেক্ট গো লাইভে গেলে তো আপনি সামনে ক্যামেরা থাকলো আপনি ওইটা চলে আসলেন বাট স্ক্রিনটা নিয়ে হ্যাঁ স্ক্রিন লাইভ হ্যাঁ এটা বুঝছি কিন্তু স্ক্রিন লাইভ স্যার আমি যত তার জন্য আমরা কি করতে হবে ওবিএস সফটওয়্যার ইউজ করা লাগবে স্যার আচ্ছা কিন্তু ওবিএস সফটওয়্যার থেকে পরে স্যার করা স্যার আমি যতদূর জানি স্ক্রিন লাইভটা করা দেখা যাচ্ছে যদি আপনি অনেকে যে কাজটা করে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে অনেকে কি করে খেলা বা এই যে কাজটা করে কিন্তু এটা আমি যতদূর জানি হচ্ছে আপনার সমস্যা আছে বলতে কি মানে আমি বুঝছি আপনার মোটিভটা হয়তো ওইভাবে যে খেলার যে ভিডিও ওই সময় তো প্রচুর ভিউ হয় তো ওই সময় একটা টাকা পাওয়া যায় আর কি এইটা অনেকে করে আর কি স্যার দেখছি আমি হ্যাঁ করে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে কি দেখবেন যে ওইটা বেশিক্ষণ টিকতে পারে না কারণ যখনই ওইটা ধরতে পারে গুগল সাথে সাথে কারণ ওটা তো আপনি লাইভ যে খেলাটা সম্প্রচার করতেছেন এটা কি আপনি কোনো নিজস্ব অ্যাসেট আপনি তো কারো না কারোটা চুরি করতেছেন নিশ্চয়ই কারো না কোনো টিভির কোনো কারো না কারোটা করতেছেন তাই না জি জি কপি করতেছেন হ্যাঁ কপি করতেছেন কিন্তু এটা তো ওরা করতে দিবে না আপনার যখনই গুগল ধরতে পারবে সাথে সাথে দেখবেন টার্মিনেট করে দিতেছে তো এটা করতে হবে কখন ধরেন আপনার যদি ফেক বা ব্ল্যাক হ্যাট টাইপের ইউজ করেন তখন হচ্ছে আপনি এই কাজটা করবেন কিন্তু এটা করা একটু রিস্কি না আপনার চ্যানেলটাই তো বাদ হয়ে যাবে যদি ভালো একটা ধরেন প্রফেশনাল চ্যানেল ধরেন 50,000 সাবস্ক্রাইবার আছে ওই চ্যানেলে যদি আপনি এই কাজটা করেন তাহলে আপনিই বলেন অবস্থা কি হয়ে দাঁড়াবে তাহলে মানে আসলে রিস্ক না নেওয়াই আমার মতে বুদ্ধিমানের কাজ তারপরেও যদি আপনি করতে চান করতে পারবেন না না রিস্কের আসলে তো দরকার আচ্ছা আমরা এখন যে জিনিসটা নিয়ে কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা কি মাইক্রো ওয়ার্কারের নাম শুনছি কেউ হ্যাঁ জি স্যার শুনছি স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার আমরা যে চ্যানেলটা স্যার ক্রিয়েট করছি স্যার এটা যদি অন্য কেউ এখন দেখতে চায় সেটা কি ইউটিউবে গিয়ে আমাদের এটা সার্চ দিলে কি আসবে ওই এক্সাক্ট নাম ধরে সার্চ দিলে আসবে ও আচ্ছা এটা জানার জন্য ঠিক আছে এটা যদি বেশি ভালোভাবে দাঁড়ায় যায় তাহলে মোটামুটি ভাবে সার্চ দিলেও অবশ্যই স্যার বলতেছিলেন মাইক্রো ও আচ্ছা যেটা বলতেছিলাম মাইক্রো ওয়ার্কারের নাম শুনছেন কেউ কাজ করছেন কখনো শুনছি কিন্তু কাজ করা হয় না স্যার না স্যার জিনিসটা একটু বুঝাই দেন জিনিসটার প্রতি আমার ধারণা নাই আচ্ছা আমরা যাই দেখি তাহলে ধারণা চলে আসবে মাইক্রো ওয়ার্কার্স আচ্ছা মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে আমরা তো হচ্ছে কোনো জায়গায় বিট করে কাজ নিতে হয় ম্যাক্সিমাম জায়গা বা আমাদের গিগ বানায় তারপরে কাজ পাইতে হয় তাই না ওয়েট করতে হয় কাজ পাবো কি পাবো না তার কোনো নিশ্চয়তা আছে কি আছে বা নাই কোনো গ্যারান্টি আছে আমি আপনি কাজ পাবো কি পাবো না কারণ ইংলিশ কোয়ালিটির আছে আরও অনেক কিছু ডিপেন্ড করে তাই না বাট এই জায়গাটায় আপনারা হচ্ছে চাইলে যে কাজটা করতে পারেন আপনারা ইজিলি পার ডে মানে $1-2-4 পর্যন্ত $5 বা $10 পর্যন্ত ইনকাম করতে পারবেন খুবই ইজিলি পার ডে এটা মানে $1-2 একদম চোখ বুজে ইনকাম করা সম্ভব তো এবং কাজগুলো খুবই ছোট ছোট ধরেন ফেসবুকে ধরেন শেয়ার করা বা পোস্ট করা ধরেন
তারপরে একটা অ্যাপস ইনস্টল করা বা কোনো জায়গায় সাইন আপ করা, এই টাইপের কাজগুলো। তো এটা হচ্ছে আমরা যে জায়গা থেকে দেখতে পারবো, নিচে দেখি অপশন, সাইন আপ করতে হবে না স্যার এখানে? হ্যাঁ সাইন আপ, দেখি সাইন আপ ছাড়া কোনো অপশন আছে কিনা খুঁজতেছি। তবে ইন্টারফেস তো প্রচুর চেঞ্জ করে ফেলাইছে, মানে 2012-13-তে যেরকম ছিল ওইরকম নাই, মানে অনেক চেঞ্জ। আমি অনেক দিন মানে বহুত কাল পরে ঢুকলাম এটার মধ্যে। স্যার আপনি কি আগে এটাতে কাজ করতেন? জীবনের প্রথম করছিলাম কিছুদিন। সবাই মানে একদম যারা প্রথম দিকে সবাই টুকটাক কিছু না কিছু কাজ করছে জায়গা। স্যার আমাদের শিখাই দেন তাহলে। কাজ সবাই মোটামুটি করছে। আচ্ছা প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন। আচ্ছা আমারটা আমার আইপি থেকে করার দরকার নাই, আপনাদের কারো একটা থেকে করি। কে স্ক্রিন শেয়ার করবেন আর কানেক্টিভিটি ভালো আছে কার? ঐশী করো। স্যার আমি করি, এখন অনেক ভালো। আচ্ছা করেন, আমরা আপনারটা থেকে দেখি। তো এটা হচ্ছে কি মানে ছোটখাটো টুকটাক কাজের জন্য, এটারে মানে প্রফেশন হিসেবে ধরার কোনো দরকার নেই, কারণ এটাই আপনি কিছু ক্রিয়েটিভ কিছু শিখতেও পারবেন না, কিছু কাজেও লাগাইতে পারবেন না। ওই যে চা খরচ স্যার, দৈনিকের চা খরচ, ধরেন পকেট মানি স্যার, 200 টাকাও যদি আসে, ধরেন $2 বা $2ও যদি কামায় মাস শেষে প্রায় হচ্ছে $50-60, তো খারাপ কোথায়? ধরেন $40 আসে, 3000 টাকাও যদি আসে, ধরেন লোকাল ডিস্ট্রিক্টে 3000 টাকা মোটামুটি মাসে বা 4000 টাকা হলে তার হাত খরচ অ্যাটলিস্ট হয়ে যাবে। জি স্যার ওইটাই। জি চার্জ দেন। তাহলে স্যার এই জায়গা আছে পেমেন্ট মেথডটা স্যার কিভাবে স্যার? এটা কি ভিতরে ঢুকে সব দেখবো। রেজিস্টারে যান, ওই শিটটারে বড় করো। স্যার কই যাব? রেজিস্টার অপশনে ক্লিক করেন। ওই শিটটারে ম্যাক আর এটা হচ্ছে আপনি সেভ করে রাখেন এই তথ্যগুলো, বুঝছেন? এই তথ্যগুলো কিন্তু সেভ করে রাখেন, এই তথ্যগুলো কিন্তু সেভ করে রাখেন। জি জি স্যার নাম দেব এখন? হ্যাঁ ফার্স্ট নেম দেন, মিডল নেম দেন, লাস্ট নেম দেন। কোম্পানি চাইছে কি স্যার? কোম্পানির দরকার নেই, অপশনাল। ওটা দরকার নেই, না দিলে সমস্যা নেই। হ্যালো স্যার, জি বলেন। ল্যাবে তো নেট চলে গেছিল, এতক্ষণ তো আমরা ক্লাসই করতে পারলাম না। স্যার এটা কি করতেছেন? মাত্রই শুরু করছে মাইক্রো ওয়ার্কার, মানে যে সাইটটা থেকে ডেইলি আপনারা $2-4 ইনকাম করতে পারবেন আর কি, চাইলে এখন থেকেই কাজ করলে ইনকাম করতে পারবেন। স্যার এনি কি সবাই লগইন হবে নাকি স্যার? সবাই করতে পারবে। আমরা একটা অ্যাকাউন্ট আগে দেখি, তারপরে হচ্ছে বাকিটা করি। একজন আগে করতেছে সেটা করি, আগে দেখি। ওই স্ক্রিন এটারে কি করো, ম্যাক্সিমাইজ করো। হ্যাঁ বড় করে দেন স্ক্রিন, ওই যে মাঝখানে ক্রোচের পাশে, তোমার ছবির একদম উপরে, হ্যাঁ তার পাশে, হ্যাঁ তোর হইছে, হ্যাঁ হ্যাঁ। এই ডাটাগুলো সেভ করে রাখেন, পরে যদি কখনো মানে ভুলে টুলে যান তখন হচ্ছে রিকভারি যাতে ইজি হয় আপনার জন্য। এখানে কি শেরপুর? হ্যাঁ জিপ কোড, পোস্টাল কোড যেটা 2110। সিটি হচ্ছে না না ঢাকা না, ঢাকা নাকি আপনার সিটি? শেরপুর না সিটি? ঢাকা। দেন স্টেট আসলে আমাদের দেশের জন্য না। হ্যাঁ এটা আসলে ঝামেলা।
আর কিছু স্যার এমপ্লয়ার সাবস্ক্রিপশনের কি স্যার? কান্ট্রি দেন, কান্ট্রি তো দেন নাই। উপরে ও আচ্ছা সেটা কোনটা টিক দিব? এইগুলো দিলেও পারেন না দিলেও পারেন, অপশনাল। বাই দে যেটা ওটা দেন, হ্যাঁ ওটা টিক দিতে হবে। সাবমিটের উপরে বাটনটা, নিচেরটা একদম নিচেরটা। মাসের বাজেট ফরম্যাট হয় নাই আপনার। প্রথমে মাস, তারপর হচ্ছে ডে, তারপর হচ্ছে ইয়ার। আর ইয়াগুলো ভুল হয়েছে আপনার, ওই হ্যাঁ দেন, উল্টা হয়েছে, উল্টাটা দেন। এখন যেটা দিচ্ছেন তার উল্টাটা দেন, 5 এর পরে উল্টাটা দেন। না ওইটাই দিছে, আগে 3 দিছিল। না না ওইটা বলি নাই, 3 না, ওই ইয়াটা সে উল্টা দিছে। কি বলে এটা, মডুলাস, সরি এটা কি বলে এটা রে, জানো? হ্যাঁ 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 এই ফরম্যাটে দেন। পাসওয়ার্ড আছে না, চলে গেছে দেখেন তো। নাই পাসওয়ার্ড দেন আবার। পাসওয়ার্ড করে দেন। এটা কি আসলো? ইউর কানেকশন ওয়াজ নেটে কোনো সমস্যা নাকি? আবার দেন তো। নেটটা ঠিক করে দাও। ওই আল্লাহ, রিলোড দাও, রিলোড দাও। স্যার যে নিচে যে দুটো অপশন আছে, এমপ্লয়ি সাবস্ক্রিপশন, ওয়ার্কার সাবস্ক্রিপশন, এগুলিতে টিক দেওয়া দরকার আছে না? ইমেল ভেরিফাই করেন, ওটা খুশি দিলেও পারেন না পারেন। ইমেলটা যান, ইমেলটাই ক্লিক করেন, যা ভেরিফিকেশন কোড। জিমেইলে ঢুকেন, মেইলে ঢুকতে হবে। যে মেইলটাতে খুললেন এই মেইলে ঢুকেন, ইনবক্সে যান। স্যার তো কোনো মেসেজ তো আসে নাই স্যার। এই মেইল কি দেওয়া হইছে? এই মেইল কি দিবেন? এই মেইল এই জি। তাহলে রিলোড দাও। একটা রিলোড দেখেন, তারপর অন্য বক্স। এটা না, এটা না, এটা না, এটা না। আরে রিলোড। এই দেখছেন আপনার আইপি, এই আইপি তে একটা করে ফেলছেন, এটা আর নিবে না। ওই মেসেজ বক্সে যান, মেইলে যান, এই জায়গা না, বাম পাশে। হ্যাঁ ওই যে আসছে মাইক্রো ওয়ার্কার, ক্লিক করেন। নিচে ইনবক্সে চলে আসছে দেখেন। আমি দেখি না কেন। এটা উপরেরটা দেখেন, এই যে লেখা মাইক্রো ওয়ার্কার দেখতেছেন না আপনি? আরে মাইক্রো ওয়ার্কার লেখাই তো দেখতেছেন আপনি। নিচে 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 উপরেরটা, উপরেরটা উপরে উপরে একদম ফার্স্টেরটা, একদম প্রথম মেইলটা, প্রথম মেইল। এটা হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ভেরিফাই করেন। ক্লিক হিয়ার টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। হ্যাঁ হয়ে গেছে। এখন স্যার এটা কি কি জন্য কি হইব স্যার, কিছু বুঝলাম না। বুঝবেন বুঝবেন। অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেন। এখন হচ্ছে এটা হচ্ছে আপনার অ্যাকাউন্টের ইন্টারফেস। এই জায়গায় ওই যে অ্যাকাউন্ট বাটনে ক্লিক করেন, উপরে ডান পাশে। আচ্ছা এই জায়গায় হচ্ছে আপনার অ্যাকাউন্ট রিলেটেড কোশ্চেন গুলো আছে। এখন ডিপোজিট বাটনে ক্লিক করেন। আপনি চাইলে এই জায়গায় ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করার জন্য কি কি মাস্টার কার্ড আছে আর কি কি আছে দেখি নিচে, আর পেপাল আছে সম্ভবত। স্ক্রিল দিয়েও ডিপোজিট করতে পারবেন, দেখি নিচে আরো। তারপরে আচ্ছা মাস্টার কার্ড দিয়ে আর স্ক্রিল দিয়ে করতে পারবেন। তারপরে উপরে যান, উইথড্র অপশনে যান, মানে এই ফাংশনগুলো আছে। পেমেন্ট হোল্ড, print will be made due। পিন দিবে নাকি?
হ্যাঁ আপনার অ্যাড্রেসে মিল, সো অ্যাড্রেসটা কারেক্ট করে দিতে হবে। আপনার অ্যাড্রেস তো মনে হয় ঠিক নাই, আপনি ঠিক অ্যাড্রেস দেন নাই, এখন মেইল ভেরিফিকেশন পাঠায়। তার মানে আপনার অ্যাড্রেসটা কিন্তু এই জায়গায় অ্যাকুরেট হইতে হবে, যাতে পোস্ট অফিস থেকে আপনার বাসায় চিঠি আসবে আর কি, একটা চিঠি যাবে, বুঝতে পারছেন? ওই নিচে লেখা আছে অ্যাড্রেস কারেক্ট। আপনার অ্যাড্রেস তো মনে হয় কারেক্ট দেন নাই, অ্যাকুরেট 100%। ওটা কি ঠিকই তো দিলাম ফুললি অ্যাকুরেট আছে? ওই অ্যাড্রেসে চিঠি যাবে? স্যার কি অ্যাড্রেস দেব, নালে তো ভাই শেরপুর স্যার এগুলো দিছি, আর তো কোনো আপনার বাসা নাম্বার নাই, এলাকা নাম্বার নাই, হোল্ডিং নাম্বার, বাসা নাম্বার এগুলো থাকে না প্রত্যেকটা এলাকায়? তাহলে এগুলো না দিলে কেমনে বুঝবে? অ্যাড্রেস কারেক্ট ক্লিক করো। নতুন করে অ্যাকাউন্ট করা লাগবে আবার? নতুন করে কেন করবেন? আপনার তো আর অ্যাকাউন্ট খুলতেই দিবে না এআইপি থেকে। এটা সম্ভবত এডিট করা লাগবে। এডিট করেন, অ্যাড্রেস কারেক্ট লেখা আছে। এডিট অপশন কই? এই যে কারেক্ট অ্যাড্রেস বাটনে ক্লিক করেন। নিচে 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 বাম পাশে, হ্যাঁ উপরে 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 উপরে, এই যে নিচে নিচে দেখতেছেন এই যে অ্যাড্রেস কারেক্ট লেখা দেখেন, হ্যাঁ এই তো এই জায়গায় ফোন নাম্বার দেন, ফোন নাম্বার তো দেন নাই। ফোন নাম্বার তো তাহলে পাবলিক হয়ে যাবে না? ও আচ্ছা পরে দিয়ে নিন, থাক থাক বাদ দেন। আচ্ছা আপনি পরে অ্যাড করে নিন, এটা কি করেন ব্যাকে আসেন। স্যার তারপর তো স্যার আমি এগুলাই করলে তো আইতে ঢুকতে পারবো না স্যার, সেটা ঠিক করতে পারবো না তো? হ্যাঁ অবশ্যই পারবেন। আর এটা হচ্ছে অ্যাড্রেসটা ঠিক করে নেবেন, হ্যাঁ। আর জব বাটনে ক্লিক করেন, আপনি অ্যাড্রেস আর এই ফোন নাম্বার দুটো ঠিক করে নেন। জব, জি আচ্ছা এখন এই জায়গায় এসে দেখেন আপনার জন্য কয়টা জব আছে। অনেকগুলো আছে, মাত্র 10টা জব আছে। আরো নিচে আসেন, এই যে দেখছেন লাস্টে একটা অপশন আছে হচ্ছে অ্যাডমিশন টেস্ট। যখন আপনি এই অ্যাডমিশন টেস্টটা পাস করবেন তখন হচ্ছে আপনি অনেক বেশি পরিমাণে জবের অফার পাবেন, মানে হিউজ, মানে মিনিমাম 20-50টার উপরে জব থাকবে আপনার সবসময়, এরকম পাচ্ছেন। তাহলে দেখেন এই জায়গা এরকম প্রতিদিন আপনার কাছে জব আসবে। তো এই জায়গা জবের দেখেন আপনার প্রথম জবটা আছে কত, মানে 12 সেন্ট, 0.12 ইন্টু ধরেন 85 টাকা, মানে 10 টাকা পাবেন এই কাজটা করলে। তারপরেরটা হচ্ছে কত, মানে এক একটা এক এক রকম, ধরেন 0.12 প্লাস 0.15 প্লাস 0.33 0.08 প্লাস 0.22 প্লাস 0.08, মানে এই জায়গা টোটাল আপনার কাজ আছে হচ্ছে $1.23 মতো বা 20 সেন্ট, মানে প্রায় 100 টাকার কাজ আছে। তো এই জায়গার কাজটা কি দেখেন, প্রথম কাজটা কি, ফেসবুক অ্যাড প্লাস রাইট অ্যান্ড অনেস্ট ফিডব্যাক। ফিডব্যাক মানে কি, রিভিউ দেওয়া, একটা ফেসবুকে জাস্ট রিভিউ দিয়ে আসবেন। তারপরের কাজটা কি, ইউটিউবের কাজটা কি, সার্চ প্লাস ওয়াচ প্লাস লাইকস প্লাস সাবস্ক্রাইব প্লাস কমেন্ট প্লাস আপভোট। এই কাজটা করতে আপনার কতক্ষণ লাগতে পারে? এই 3-4-5টা কাজ করতে বলেন তো, এই ফেসবুকের ইউটিউবেরটা। সরি স্যার, আপভোটটা বুঝতেছি না। হ্যাঁ আপভোট, আচ্ছা আপভোট মানে ওই যে থাম্বনেইল ইয়া করা আর কি, যে ইয়াটা দেওয়া। তো বা এই জায়গায় লেখা আছে, আপনি ভিতরে ঢোকেন তাহলে আমরা দেখতে পারবো। তারপরে যে দেখেন জিমেইলে কি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট প্লাস বোনাস, শেষ। কই গেলেন আপনি? জবে যান, হ্যাঁ আচ্ছা একটা ফেসবুক অ্যাডে ক্লিক করেন। ওরই চাইতেছে অ্যাড্রেস, স্যার বলে আছে আবার ওটা ফোন নাম্বার দিলে সম্ভবত ঠিক স্যার হবে। অ্যাড্রেস তো ফুল হয় না, না ফোন না, অ্যাড্রেস না, ফোন নাম্বার। এই জায়গা ফোন নাম্বারটা ভেরিফাই করতে বলতেছে। আচ্ছা ওটা পরে করব। আচ্ছা পরে এই জায়গা জবে যখন আপনারা যাবেন, হ্যাঁ ব্যাকে আসেন, তো জবে যখন এই জায়গায় আসবেন তখন A to Z ডিটেইলস তথ্য থাকবে, বুঝছেন? আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি হচ্ছে ফোন নাম্বারটা হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করে ফোন নাম্বারটা অ্যাড করেন, আমরা তাহলে একটু দেখতে পারবো। হ্যাঁ আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, আপনি ফোন নাম্বারটা অ্যাড করে ফেলুন, অ্যাড করে আবার স্ক্রিনটা শেয়ার করুন। আচ্ছা স্যার, এখানে জিমেইল অ্যাকাউন্ট যে ক্রিয়েট করতে বলছে, জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে তো মোবাইল ভেরিফিকেশন চাই, এতগুলা সিম টিম কেমনে নাম্বার ম্যানেজ করা? এটা হয়তো আপনি ওই কাজটা করলেন না, তাইলে আরো তো কাজের অপশন আছে, একটা বাদ গেল। এরকম ধরেন আপনার কাজ যখন ওই যে এক্সাম টেস্টটা দিবেন না,
এক্সাম দেওয়ার পরে আপনার মিনিমাম হচ্ছে 50 থেকে 60টা 70টা কাজ থাকবে সব সময়। তা আপনি কি আর 50 এক্সাম টেস্টটা কি আমরা কাজ করার আগে দিব না এই যে 10টা কাজ আছে এগুলা এটা ফ্যাক্ট না, এটা হচ্ছে আপনি এখনো দিতে পারেন, কিন্তু এটা দেওয়ার জন্য ইংলিশটা একটু ভালো জানতে হবে। হ্যাঁ, ওই যে এক্সাম দেওয়ার আগে আমরা চলেন দেখবো, দাঁড়ান একটু ওয়েট করেন, ভেরিফাই করুক, আমরা দেখবো। ওইটা দেওয়ার পরে আপনাকে প্রথমে একটা শিট দিবে পড়তে, ওইটা দরকার হলে একদিন পর্যন্ত পড়বেন বা 2 দিন পর্যন্ত পড়বেন, পড়ে একদম ভালো মতো বুঝবেন ওদের নিয়ম কানুন। হ্যাঁ, পরে ওই শিট থেকে আপনাকে কোশ্চেনগুলো করা হবে। আর প্লাস ইংলিশ মোটামুটি যাতে আপনি বুঝেন, মানে এক্সামটা নেওয়া হয় কেন, যে এই জায়গার কাজগুলো তো সব ইংলিশে, তাই না? যে ইনস্ট্রাকশন দিবে সবই তো ইংলিশে। তো ইংলিশ এই জিনিসগুলো যদি আপনি না বুঝেন আপনি কিভাবে কাজ আগাবেন? তো এই জন্যই আপনাকে ভেরিফাই করে যে আপনি আসলে এই কাজগুলো করতে পারবেন আদৌ কি না। স্যার এই জায়গায় কি কাজ কি স্যার প্রতিদিন নতুন নতুন অফার আসবে নাকি একবার যেগুলো দিল এই কাজ কি? প্রতিদিনই, প্রতি মাসে, প্রতি এমনকি প্রতিদিনই আপডেট হয় কাজ। প্রতিদিন আপডেট হয়। তাহলে এটা অনেকটা সহজ আছে বিশেষ করে যারা স্টুডেন্ট এদের জন্য অ্যাট লিস্ট হাত খরচের টাকাটা উঠবে, সেটাই তো বললাম যে মোটামুটি আপনারা হাত খরচের টাকাটা এই জায়গা থেকে ইনকাম করতে পারবেন। আমরা আরো 2-একটা কাজ করব প্র্যাকটিক্যালি, দেখবো তখন। এখন কি মানে মোটামুটি দক্ষতা হইলেও কিন্তু আপনারা আপনাদের হাত খরচের টাকা ইনকাম করতে পারবেন না। এখন নেক্সট ক্লাস আমি দেখবো কে কয় টাকা ইনকাম করছেন এই জায়গা থেকে। অবস্থা সহজ আছে, অনেকে আমাকে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা তো সহজ, খুব বেশি কঠিন কাজ না। ধরেন এই যে ইউটিউবের যে জিনিসটা বা ফেসবুকের যে জিনিসটা, ফেসবুকে একটা রিভিউ লেখা কি খুব কঠিন কাজ? না স্যার। তাহলে স্যার ফোনে তো কোড নাম্বার আসার কথা না? হ্যাঁ আসার কথা তো। আসতেছে না তো। ওইখানে কি লেখা আসছে? ঠিকমতো বসাতে পারছিলেন? 2 বার দিলাম তো ওরা কি করতেছে? রিসেন্ট কোডের অপশন নেই। আচ্ছা আমরা এক্সামটা দেখি থাক, ওইটা পরের দিন এই যে লিখন বা যে আছেন ল্যাবে বা অন্য যে আছেন ওনার একটু দেখাই দিয়েন, তাহলে বেটার হবে। আচ্ছা কি যেন বলে, আমরা আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমরা ওই যে অ্যাডমিশন টেস্ট অপশনটা একটু যাই। ওই জবের ভিতরে ঢুকলে আপনার পুরো ইনস্ট্রাকশন পেয়ে যাবেন, আপনার কি কি কাজ করতে হবে এবং কত মিনিটের মধ্যে করতে হবে। হ্যাঁ, এক্সাম নিচে অ্যাডমিশন টেস্ট। কই স্ক্রিন তো শেয়ার হচ্ছে না। হইছে স্যার, দেখতে শেয়ার হইছে তো। এক মিনিট, আমার এদিকে তো দেখতে পাচ্ছি। আপনার স্ক্রিন শেয়ার করো স্যার। এই ফোনটা দাও তো। জি এখন দেখা যাচ্ছে। দেখতে পারতেছি তো। জি জি দেখা যাচ্ছে। ই করুন। আর আবার জয়েন করছে। জি ও কই গেল? হ্যালো জি আচ্ছা, অ্যাডমিশন নিচের বাটনটা ক্লিক করুন, একদম নিচে। এটাও কি চাই কিনা আল্লাহ জানে। নিচে অ্যাডমিশন টেস্ট লেখা যে বাটনটা, শুনতে পাচ্ছেন? ওই সেই হ্যালো ঠিক আছে। হ্যাঁ ওই সেই শুনতে পাচ্ছেন? এই অ্যাডমিশন টেস্ট বাটনটা ক্লিক করেন। কোনটা স্যার? অ্যাডমিশন টেস্ট একদম নিচে, নিচেরটা আরো নিচে। হ্যাঁ
রিস্টার্ট দিলেও তো আসবে না স্যার আমার এই তো আচ্ছা দেখি আসে কিনা দেখেন তো ফোন নাম্বার আচ্ছা আপনি যে শুনেন আপনি যে কান্ট্রি কোডটা এর আগে কি +880 দিবেন 0 পরে 1 থেকে শুরু করছেন না জি স্যার তা আবার দি ই করো স্টপ করো সমস্যা নাই ভেরিফাই ফোন নাম্বার বাটনটি ক্লিক করেন জি মেল কি কোনো মেল টেল আসছে কিনা your phone number is কোড কি যাচ্ছে না না জি না স্যার আচ্ছা পরে একটু ট্রাই করেন তো হয়তো মাঝে মধ্যে সার্ভারের সমস্যা হলে আসে না আর অন্য কেউ না হলে স্ক্রিন শেয়ার করুন অন্য তো আবার নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে স্যার আমি অ্যাকাউন্টটা একটু খুলছি স্যার আমারটা একটু শেয়ার করব আচ্ছা করেন আচ্ছা করেন স্যার এই যে এই পর্যন্ত আসছে আর কি আসার পরে আমি মেল ভেরিফাইয়ের জন্য গেছিলাম তখন স্যার এই ইন্টারফেসটা আসছে আর কি ভেরিফাই তো হয়ে গেছে এখন কি করব স্যার এখন ওই যে মোবাইল নাম্বারটা ভেরিফাই করবেন অ্যাকাউন্টে যান কোন অ্যাকাউন্টে যাব স্যার এখানে ওইখানে না ওই যে অ্যাকাউন্ট লেখা একটা বাটন আছে কোন জায়গায় ডান পাশে লগ আউটের উপরে হ্যাঁ এখানে এটা ফোন নাম্বার আছে বোধহয় অপশন দেখেন তো নিচে ওই যে লেখা ওই যে ফোন নাম্বার চেঞ্জেস যাইতে হবে চেঞ্জেস উপরে হ্যাঁ এই চেঞ্জ লেখা আছে ওইখানে যা জিরো বাদ দিতে হবে আঙ্কেল আর জিরো হবে না তো জিরো আছে অলরেডি সেভ চেঞ্জ দেব ভেরিফাই ইওর ফোন নাম্বার সেম অবস্থা লেখাটা কি বলছে স্ক্রিনশটের কথা নাকি বলছে স্যার উপরে যে একটা অপশন আসলো গ্রিন রেড আর একটা যেন কিছু ওটা কিছু করা লাগবে যাই জানকে একটু ব্যাক চেঞ্জে যান আবার চেঞ্জে যেতে হবে হয় না স্যার কি অবস্থা আমার মতে আচ্ছা কোন ওদের সার্ভারে কোনো ইস্যু হয়েছে হয়তো আসতেছে না কোড আসবে যে গুগলেও দেখবেন মাঝে মধ্যে কোড আসে আর ওই যে রেড গ্রিন অরেঞ্জ লেখা আছে স্যার এইটা কিছু করা লাগবে তোর উপরে না তো ওখানে 088 প্লাস 088 প্লাস 0 দাও স্যার ওটা কান্ট্রি কোড তো ওটা দিয়েই দিছে তারপর এরিয়া স্যার তাহলে হয় না কিছু না আমার এটা আচ্ছা এখন ওই যে আমি বললাম তো গুগল বা গুগলেও দেখবেন বা অনেক যারা মানে মোবাইল সার্ভিস দেয় গেটওয়ে এগুলোতে অনেক সময় ঝামেলা থাকে দেখবেন যে গুগলে কোড দিলে 1-2 ঘন্টা আধা ঘন্টা পরে আসে মাঝে মধ্যে দেখবেন অনেক সময় এটা হয় তো হয়তো স্যার এইখানে স্যার যেখানে এন্টার ইওর ফোন নাম্বার ওইখানে কি দেওয়ার জায়গা আছে দেখেন তো না এখানে নাই ওটা তো ফরম্যাট দেখাইছে তারা আচ্ছা আচ্ছা এরিয়া কোড কোনটা এরিয়া কোড
এরিয়া কোড হচ্ছে ইয়াটা +880 এর পরে 17 যেটা ওইটা থাকে 3 না 4 ডিজিটের। আচ্ছা এটা বাদ দেন থাক। তাহলে এন স্পেস দিতে হবে নাকি স্পেস দিতে হবে? না 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 কোন স্পেস ওই যে বলে দিছে না দেখেন কোন স্পেস দেওয়া যাবে না। আচ্ছা একটু সবাই তাহলে হচ্ছে অ্যাকাউন্টটা তো করতে পারবেন, অ্যাকাউন্টটা করে আমরা আপনারা পরে একটু ট্রাই করে দেখেন, আমার মনে হয় ভেরিফাই করতে পারবেন, তাহলে আমরা কালকে নেক্সট ক্লাসে একটা কাজ দেখব আর কি। স্যার একটা আমার দেখেন তো স্যার হইতেছে না। স্যার দেখতে পাচ্ছেন না পাসওয়ার্ড কি ভুল দেখাইতেছে না। পাসওয়ার্ড ক্যারেক্টারটা কি হবে? পাসওয়ার্ড বলতে পারেন, সমস্যা হলে শুধুমাত্র ইস্যু হতে। আচ্ছা বল দেখান। ওকে ওকে দেখান। একটা অপশন দেখাইছিল ওইটা দিয়ে একটু ট্রাই করেন তো। কি অপশনটা? ওইখানে ওই যে হাইফেনের একটা ওরা ডেমো দিয়ে দিছে, এইখানে হাইফেন দিয়া নাম্বারগুলো দিতে বলছে। ওইটা মানে ওই যে যেমন ওই যে +8808 এটার পরে 017 দিয়ে একটা হাইফেন দেওয়ার পরে স্যার জি স্যার হ্যাঁ শেয়ার করেন দেখতেছি তো। স্যার এই যে উপরে লেখাটা আছে নিউ পাসওয়ার্ড মাস্ট বি এট লিস্ট 3। আপনি পাসওয়ার্ড চেঞ্জ ও পাসওয়ার্ড হচ্ছে ইয়া করতে হবে, আপনি পাসওয়ার্ড মিল না এই পাসওয়ার্ড দিতে পারবেন না, পাসওয়ার্ড চেঞ্জ করে দেন, একটু স্ট্রং পাসওয়ার্ড দেন। আর এখানে যে পাসওয়ার্ডটা দিব এটা কি ইমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিব নাকি আমার ইচ্ছা মতো? ইচ্ছা মতো এক এক স্যার তো কত হয়? আপনি স্ট্রং পাসওয়ার্ড দেন, ধরেন একটা বড় হাতের লেটার দেন, একটা ছোট হাতের দেন, একটা 1 2 বা এই টাইপের মধ্যে দেন, একটা স্পেশাল ক্যারেক্টার দেন, দাড়ি কমা প্লাস এই টাইপের। ওই জায়গায় দেখেন বলে দিতেন, এবং 8 ক্যারেক্টার হইতে হবে, মিনিমাম 8 ম্যাক্সিমাম 20। আচ্ছা আমি প্রেজেন্টটা নিয়ে নেই এর মধ্যে, সেটা হচ্ছে জিহাদি ভাই আছে, জি স্যার। তারপরে হচ্ছে লিখন আছে, তারপরে শিল আছে, রিয়াজ আছে, সার্পিং রানিশিল আছে, রিয়াজ কি আছে, তারপর জুবাইর হোসেন। হ্যাঁ এখন যান, এখন হয়ে গেছে। মেইল ভেরিফিকেশনে ক্লিক করেন, মেইলে যায়, মেইল থেকে ক্লিক করেন। জুবাইর হোসেন আছে? মেইলে যান, মেইলে জিমেইলে ঢুকেন, জিমেইলে ঢুকেন। হ্যাঁ আরেকটা ট্যাবে নতুন ট্যাব ওপেন করে বুঝে জিমেইলে লগইন করেন জাস্ট। পাশ একদম খুব ফাস্টে দেখেন জিমেইল আছে আপনার লেখা। হ্যাঁ ফেসবুকের আগে হ্যাঁ লগইন করেন, জিমেইলে লগইন করেন, জিমেইল দিয়ে খুললেন, জিমেইলটা লগইন করেন। কি আছে ট্যাব আছে, প্রথম ট্যাবেই তো জিমেইলটা। ওই সময়টা কি পাসওয়ার্ড দিছে? এই মেইল দিছে? জি না স্যার। তাহলে ওই জিমেইল খুলছেন, ওই মেইলে ঢুকতে। আচ্ছা স্যার। মাইক্রোফোনটা অফ করে দেন আপনি। আচ্ছা জুবাইর হোসেন আছেন? জি স্যার। জুবাইর হোসেন, হেলাল উদ্দিন, হাবিবুর রহমান, হাসিবুস সাকিব আছে, রুবেল হোসেন, রুবেল হোসেন আছে, মিশু স্যার আছে, শিরিনা খাতুন, সুলতান বাদশা। স্যার প্রেজেন্ট দিতেছেন নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার আমারটা দিছেন? স্যার শিরিনা খাতুন আছে। তারপর হচ্ছে রিয়া, স্যার নাহিদ হাসান দিছেন স্যার?
হ্যাঁ দেওয়া হয়েছে। স্যার লিজা দিছেন? মেয়ে সবই আছে স্যার, মেয়েরা খুব অ্যাক্টিভ। সেটাই, খালি পড়া ধরলে মাঝে মধ্যে পারে না, ছেলেরাও পারে না। তারপর তো পারি স্যার আমরা। পরীক্ষা নিলেই দেখবো কারা ফার্স্ট। স্যার জি স্যার। জসিমউদ্দিন স্যার আছে স্যার। দুটো মিনিট দাঁড়ান, আমি নামটা প্রেজেন্ট নাই স্যার। স্যার জসিমউদ্দিন আছে। ঐশী, সোহান আছেন? সোহান তো আছে। জি স্যার আছে। হৃদয় আছে? হৃদয় আছে ল্যাবে মনে হয়। স্যার আছে। আচ্ছা, আর হচ্ছে লিমন মিয়া আছে না? জি স্যার আছে। ঠিক আছে। কি বলতেছেন? স্যার কালকে তো রোববার, আমাদের তো পরীক্ষা নেওয়ার কথা ছিল। এই সপ্তাহে না স্যার, আমরা সপ্তাহে না। কালকে মনে হয় পারবো না। আপনি আমাদের কাকে নিলাই স্যার? কাকে? ভাই তোমাদের দিছে তো না। আপনার নাম মুখস্থ, মানে আপনার কণ্ঠ সবসময় শুনতে শুনতে আপনার তুমি থাকলে স্যার মোটামুটি আমাদের বিশেষ আমাদের ডাকেন নাই। হ্যাঁ শো করব, অ্যাকাউন্টটা খুলবো স্যার। আমি তো হইছে আমাদের ডাকেন নাই। কার বুঝি নাই কথা? ঐশী তো বললাম আমারটা প্রেজেন্ট দিয়েছেন, আমি ডাকেন নাই। ঐশী দিছি আপনারটা দিছি। স্যার আমি একটু স্ক্রিনটা শো করতে চাচ্ছি। আচ্ছা করেন। স্যার আমারটা দিবেন? হেলালউদ্দিন। হেলাল ভাই দিছি। স্যার আমি এতক্ষণ কথা বলি নাই, হচ্ছে আমার প্রচন্ড পেট ব্যথা করছিল, আমি এজন্য কোনো কথা বলি নাই, কিন্তু দেখতেছিলাম তাকে তবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করো, মানে খোলা তো ইজি। স্যার এখানে কোম্পানি নেম কি দিব স্যার? এটা দেওয়া লাগবে? এটা অপশনাল না। তারপর হচ্ছে এই যে জিপ কোড হচ্ছে 2110 আমাদের পোস্টাল কোড লালিতাবাড়ি 2110। লিখন তোমার কথা আমি মনে করো যে একটু শুনি না। আমার সবাই শুনতে আরেকটু থাকেন, আপনি করতে থাকেন, কথা শুনতে হবে না। অ্যাড্রেস আগে শেরপুর লেখছে, পরে নালিতাবাড়ি লেখছে। আচ্ছা শুনেন, অ্যাড্রেসটা কিন্তু একটু কেয়ারফুলি দিয়েন, কারণ হচ্ছে এই অ্যাড্রেসে কিন্তু আপনার চিঠি আসবে একটা পিন কোড, তো পিন কোড না দিলে কিন্তু টাকা পাবেন না। রিয়া এলাকার নাম দাও তোমার। রোড, আমি বলি অ্যাড্রেসে দিবেন হচ্ছে প্রথমে রোড, সরি আপনার বাসা নাম্বার, ওয়ার্ড নং, হোল্ডিং নং সব দিয়ে দিও। তারপরে হচ্ছে আপনার মানে যেই আপনি নরমাল চিঠি যেই রকম অ্যাড্রেসে আসে ওই রকম অ্যাড্রেস দিতে হবে, যাতে পোস্ট অফিস থেকে আপনার অ্যাড্রেসটা খুঁজে পায়। বুঝাইতে পারছি? স্যার আমি তো ভাবে দেই নাই স্যার, আবার ঠিক করে দেব না এতে। অবশ্যই যাবে। আচ্ছা একটু স্যার আমি তো আমার বাসার হোল্ডিং নাম্বারটা দেখা আসতেছি, তুমি হোল্ডিং নাম্বার লাগবে। আর একটা বিষয় জানার ছিল, সেটা হলো স্যার এগুলা পরে চিঠি কোথা থেকে আসবে? এগুলা চিঠিটা কোথা থেকে আসবে? চিঠি ওই কোম্পানি থেকে পাঠাবে। স্যার এইখানে আমার একটা কোশ্চেন আছে স্যার। এই সব বুঝলাম, চিঠি সব, কিন্তু পেমেন্টের সিস্টেম বুঝলাম না স্যার। পেমেন্ট স্যার আমরা পেমেন্টটা কিভাবে নিব? পেমেন্টের অনেকগুলো মাধ্যম আছে, যে কোনো একটা নিতে পারেন, 3-4টা মাধ্যম আছে। আগে এটা ভেরিফাই করলে নিজেরাই দেখতে পারবেন, এখন তো বলে লাভ না, একটু ভেরিফাই করুন। হ্যালো স্যার। স্যার শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। স্যার আমি যে পেপালে স্যার অ্যাকাউন্ট করছিলাম স্যার, তাহলে আমি তো এখন পর্যন্ত চিঠি তো স্যার পাইলাম না, ইমেল টিমেল যা আছে ভেরিফাইড করে স্যার, ও আর তো 4-5 মাস হয়ে গেল অলরেডি। আমি এমনি পেপালে স্যার একটা অ্যাকাউন্ট করছিলাম, ক্রিয়েট করছিলাম স্যার। ও এই জন্য আসতেছে না। আর এখানে যে অ্যাড্রেসটা ইউজ করতে বলতেছেন, এই অ্যাড্রেসটা তো স্যার আমাদের ভোটার আইডিতে বা পাসপোর্টে যেটা আছে সেই অ্যাড্রেসটাই তো মানে অ্যাপ্রোপ্রিয়েট, মানে এটা তো দেওয়া আছে বিভিন্ন জায়গাতে। তোমরা দুজনে না বইয়া ঝগড়া করো না, আমি ক্লাস করতে। জানান স্যার কথাটা ঠিক বলছে। আইডি কার্ডে যে অ্যাড্রেসটা দেওয়া সেটা দিলে পরে সবচেয়ে ভালো হবে স্যার। হ্যাঁ ওইটাই, যেটা আপনার অ্যাড্রেসে ফোন বা মানে কোনো ডকুমেন্ট আসবে।
মানে শব্দ কিসের হচ্ছে? এত শব্দ হচ্ছে মনে হয় ঢোলের না কিসের শব্দ হচ্ছে ধপ ধপ করে। স্যার এখানে শুধু এই যে এটাতে দিব, ক্লিক করব না? পোস্টাল কোড দেন, কান্ট্রি সিলেক্ট করেন নাই। ও আচ্ছা, কান্ট্রি বাংলাদেশ। স্টেট রিজন এটা কি দিব স্যার? ঢাকা ময়মনসিংহ না দিব না স্যার? দেন ময়মনসিংহ বা শেরপুর, শেরপুরে দিয়ে দেন। শেরপুর দিই। মানে অঞ্চল না স্যার, শেরপুর দিব না ময়মনসিংহ দিব? এটা মেবি ময়মনসিংহ হবে। ময়মনসিংহ দেন। এইভাবে আসলে আমি নিজে ওইভাবে এক্সাক্ট দেই না, আমি তো ঢাকায় দিই সব। শেরপুরের জিপ কোড হইতেছে 2100। আর জিপ কোড কি দিব? জিপ কোড হচ্ছে পোস্টাল কোড, পোস্টাল কোড। শুনতে দাও না, 2110 নালিতাবাড়ি তো করতেছি ভাই। আমরা কি শেরপুর করতেছি নাকি? ভাই ভাই একজন কথা বলেন তাহলে ওনার লিখতে সুবিধা হবে, আমাদের শুনতে পাচ্ছি না। হ্যাঁ সাবমিট করব। জি সাবমিট করুন। আপু আপনার ময়মনসিংহ বানান হয় নাই? MEN FIN GH হবে H। কি আসলে এটা? পাসওয়ার্ড কি কইছ না? পাসওয়ার্ড একটা বড় হাতের একটা ছোট হাতের। পাসওয়ার্ড দিবেন হচ্ছে বড় হাতের, ছোট হাতের, স্পেশাল ক্যারেক্টার এই টাইপের মিলাই দিতে হবে। বড় হাতের, ছোট হাতের, আল্লাহ